আমার প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা, তোমরা ভালো আছো নিশ্চয়ই। তো তোমাদের সাথে তোমাদের এসএসসি মডেল টেস্ট বাংলা মাস্টার ক্লাসে একটা গদ্য নিয়ে আলোচনা করব। আজকে গদ্য হচ্ছে পয়লা বৈশাখ। একটু খেয়াল করো লেখাটা কিভাবে লেখা। এটা কিন্তু পহেলা বৈশাখ লেখা নয়। আমরা বলার সময় পহেলা বৈশাখ বলি, বাট এখানে কথাটা কিভাবে আছে এটা বুঝবা। এটা পয়লা বৈশাখ কিন্তু, হ্যাঁ, নট পহেলা। এই পহেলা নয়, কথাটা কিন্তু বলা আছে, কি বলা আছে, পয়লা। অর্থ তো সেম, তাই না? এখন শুধু উচ্চারণগত বা বানানগত একটু ঝামেলা আছে। পহেলা কথাটা পুরোপুরি হিন্দি আর কি। আর হিন্দি উৎসের বলতে পারো যে বাংলা শব্দ পয়লা। তো রাইটার যেভাবে লিখেন, তুমি যখন ওই কথাটাকে দিয়ে পরীক্ষা সৃজনশীল লিখবা বা কোথাও ওই কথাকে ইউজ করবা তুমি পরীক্ষার খাতায়, তখন কিন্তু বানান বা শব্দটা ওইভাবেই রাখতে হয়। এখানে আমরা চাইলে চেঞ্জ করতে পারি না, সম্ভব না। যে যেটা লিখে যাবেন তার নাম হোক আর কোনো গুরুত্বপূর্ণ শব্দ হোক, সেটা সেভাবেই থাকবে। এটাই বিধান বা এটাই সিস্টেম। তো এটা খেয়াল করবা, যেমন তোমরা অনেক সময় শামসুর রহমান লেখা দিয়ে আসো, যদিও কথাটা শামসুর রাহমান। কারণ শামসুর রাহমান আর শামসুর রহমান নাম যেহেতু আলাদা, ব্যক্তি আলাদা হওয়ারই কথা, ঠিক না? তো লেখার সময় লিখতে হবে শামসুর রাহমান। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। এখন তুমি ওখান থেকে ধরো সৃজনশীল অ্যান্সার করছো এবং কোনো জায়গায় কবির নাম প্রসঙ্গক্রমে আসলো আর তুমি লিখে দিয়ে আসলে শামসুর রহমান। তো এগুলো টিচারদের চোখে পড়লে তারা সাধারণত এগুলোকে নেগেটিভলি দেখেন। যেটা করা যাবে না, যে নামগুলো যেরকম আছে সেটাকে সেরকম করে রাখতে হবে। গেল একটা। দ্বিতীয়ত, এখানে আমরা পহেলা শব্দটা ব্যবহার করব না। ব্যবহার না করে আমরা কি করব? আমরা ব্যবহার করব হচ্ছে পয়লা। এটাই ফাইনাল, এটাই ফাইনাল, এটাই ফাইনাল। ওকে, সো নট পহেলা, ইটস পয়লা। আচ্ছা, তারপরে আসো যেখানে আমরা ছিলাম, পরবর্তী অংশ। আমরা এই পয়লা বৈশাখ নিয়ে একটু আলোচনা করি, কথাবার্তা বলি। কবির চৌধুরীর লেখা। এখন এখানে কি আছে তোমরা জানো, আর আমরা আজকে কি আলোচনা করব সেটাও তোমরা জানো। আর এটা নিয়ে যে বাংলাদেশে বা আমাদের মতো দেশগুলোতে বিতর্ক আছে, বা আমাদের মধ্যবিত্ত মুসলমান সোসাইটিতে এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা হয়। কেন হয় এটাও জানো, বলতে গেলে সবই ওপেন সিক্রেট। তাও দু একটা কথা আসলে না বললেই নয়, কারো পক্ষেও না কারো বিপক্ষেও না। আমাদের দেশে পহেলা বৈশাখকে উপলক্ষ করে, আমি পহেলাই বলবো বলার সময় আমার কথায়, রাইটারের কথা বলার সময় তো পয়লা। তো আমাদের দেশে পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটে সেগুলো আসলে বিতর্কের জন্ম দেওয়ার জন্য যথেষ্ট। কারণ এটা আসলে পয়লা বৈশাখের দোষ না, দোষটা সিস্টেমের। যেমন ধরো পান্তা ইলিশ। এখন যারা সারা জীবন হটডগ খাইছে হচ্ছে রেস্টুরেন্টে বসে বসে, পিৎজা ছাড়া যাদের হচ্ছে চলে না বলতে গেলে, এরা গিয়ে হচ্ছে কি করতেছে, তারা হচ্ছে পিৎজা জেনারেশন পান্তা ইলিশ খাচ্ছে, হটডগ জেনারেশন পান্তা ইলিশ খাচ্ছে। একদিন মঙ্গল শোভাযাত্রা করতেছে, করে হচ্ছে নিজে বাঙালি হয়ে যাচ্ছে। দেখো ভাই, বাঙালি একটা আটপৌরে ব্যাপার। তুমি বছরে একদিনের জন্য, একদিনও তো না, কিছু সময় ধরলাম একদিন, তুমি 18-20 ঘন্টার জন্য একটা বাঙালিত্বের চর্চা করে তুমি নিজেরে বলছো আমি বাঙালি, আমি এটা, আমি ওইটা, এটা আমার দেশাত্মবোধ। রমনার বটমূলে যায়, যদিও সেটা বট গাছ না, ঠিক আছে, সেটা একটা পাকুর গাছ। তো আমরা বলি বটমূল, এটা মূলত গাছটা হচ্ছে যেখানে গানটা হয় ওটা পাকুর গাছ। তো রমনার বটমূলে যায়, সেখানে মাথা নাড়িয়ে গলা হেলিয়ে গান টান গায়ে নিয়ে এসে তুমি বললা যে আমি হচ্ছে কি বাঙালি। তো এই কাজটাই হচ্ছে প্রশ্নবিদ্ধ কাজ। যারা এটা করে এবং পয়লা বৈশাখের পক্ষে সাফাই গায়, এরা সারা বছর 364 দিন ওয়েস্টার্ন বা বাঙালিত্বের ধার ধারে না, অথবা এদের একটা বড় অংশই এই বাঙালি আদর্শে বিশ্বাস করে না, কিন্তু পয়লা বৈশাখের দিন পান্তা ইলিশ খায়। এটা তাদের কাছে জাতীয়তাবোধের কোনো বিষয় নয়, এটা একটা শখের বিষয়, এটা একটা সেলিব্রেশন। কিছু সময়ের জন্য তারা চিল করে। তো মধ্যবিত্ত শ্রেণী এগুলাকে নিয়ে আসলে প্রশ্ন তোলে। আচ্ছা, তার সাথে একটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে ধর্ম। তো আমি তোমাদের ভাইয়া হিসাবে একটু চেষ্টা করি বিষয়টাকে তোমাদের কাছে পরিষ্কার করার, ক্ল্যারিফাই করার, একটু বোঝার চেষ্টা করো। ধর্ম বিষয়ক ঝামেলাগুলো কখন হয় বা কেন হয়? তুমি যদি খুব খেয়াল করবা, তুমি যদি কোনো আচার অনুষ্ঠানকে ধর্মের অংশ বা দিনের অংশ বলে মনে করো, সেক্ষেত্রে ঝামেলা আছে। কারণ ধর্ম পরিপূর্ণ, তাই না? বিদায় হজের ভাষণের পরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছেন, ওখানে বলা হয়েছে এই কথাগুলো যে ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান।
আল্লাহ আমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন, সুতরাং আমাদের দিনে কমানোর বা বাড়ানোর কোনো সুযোগ নাই। এখন ধর্মের মৌলিক নীতি এবং আকীদায় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো কাজ করা যাবে না। ধর্মের অংশ হিসেবে নতুন কোনো কিছুকে মানার সুযোগ নাই। আবার এমন কোনো কাজে অংশগ্রহণ করা যাবে না, এমন কোনো প্র্যাকটিস তুমি করতে পারবে না যেটা তোমার এজ এ মুসলমান তোমার ধর্মীয় বিশ্বাস বা তোমার আকীদাগত জায়গার সাথে সাংঘর্ষিক। এমন কিছু করা যাবে না, করলে এটা তোমার ইমানের উপরে নেগেটিভ প্রভাব আসবে। এখন কথা হচ্ছে পয়লা বৈশাখ এমন কিছু কি না। যদি এমন কিছু হয় তাহলে করা যাবে না, যদি এমন কিছু না হয় তাহলে করা যাবে। যদি মিক্স হয় তাহলে যতটুকু সমস্যা নেই ততটুকু করলাম, না হলে করলাম না। তো আমি ওই মিক্সের দলে সত্যিকার অর্থে আমি পার্সোনাল মানে মতামত দিচ্ছি, অপিনিয়ন দিচ্ছি। তুমি উল্টা বুঝো না ভাইয়াকে যে ভাইয়া ফতোয়া দিচ্ছে, না, আমি আমার অপিনিয়নকে দিচ্ছি। সেটা কেমন? আমাদের একটা জাতীয় জীবন আছে, আমাদের একটা জাতিসত্তা আছে। আমরা এই দেশে বাঙালি, হিন্দু মুসলমান ধর্ম দুইটা আমাদের, বাট আমাদের কৃষ্টি, কালচার, সিস্টেম, সামাজিক প্রথা, রীতি নীতি, আচার অনুষ্ঠান, ঐতিহ্য, খাদ্যাভ্যাস, এটা তো আমাদের অ্যাসেট, এটা আমাদের নিজস্বতা। এবং ঠিক আছে, এক সময় পহেলা বৈশাখ চালু হয়েছিল সম্রাট আকবরের সময়, বা যখনই করা হয়েছিল তার পেছনে একটা অর্থনৈতিক উদ্দেশ্য ছিল, এটা কে না জানে। অর্থনৈতিক উদ্দেশ্য মানে হচ্ছে নির্দিষ্ট দিনে জমিদাররা খাজনা নেওয়ার জন্য এটা করা হয়েছিল, তখন এটাকে বলা হয়তো পুণ্যাহ মূলত আর কি। বুঝছো? খাজনার উৎসব। আর আকবরও সেই টার্গেটেই করছিলেন, যে আকবর আবার নিজে হিন্দু মুসলমানের সামনে বিশ্বাস করতেন, যদিও উনি কোনো ধর্মেরই ছিলেন না আসলে, শয়তানের ঠাকুর ছিলেন। তো উনি ওনার একজন শাসক, তো একজন শাসক কি, তো যাবতীয় ধর্মের মানুষের জন্য তো তিনি শাসক। তো তার যে পলিসি, সেখানে সবার প্রভাব থাকে। তো শাসকের জায়গাটা ভিন্ন, আলাদা জিনিস। সরকারকে ঈদের নামাজেও নিরাপত্তা দিতে হয়, দুর্গাপূজাতেও নিরাপত্তা দিতে হয়। সরকারের তার কোনো ধর্ম থাকে না, সরকারের থাকে রাষ্ট্র। রাষ্ট্রের যারা নাগরিক তাদের জন্য হলো সরকারের দায়িত্ব পালন করতে হবে, তাই না? তো রাষ্ট্র তো রাষ্ট্র, তো রাষ্ট্র তার দায়িত্বটা তার তার মতো করে করে যাবে, সেটা আলাদা জায়গা। তো আমরা সেগুলোকে গুলিয়ে ফেলি। তা আকবর যখন পয়লা বৈশাখকে উদযাপন করার সিস্টেম প্রবর্তন করেছিলেন, তার পেছনে অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয় ছিল। কিন্তু এখন আমরা যদি চিন্তা করি বিগত 30 40 50 বছরের ইতিহাস, আমি 1971-এর পর থেকে তোমাদের বলি, পাকিস্তান আমলের কথা বাদ, আমরা যখন স্বাধীন হয়ে গেলাম তার পরবর্তী সময়ে পয়লা বৈশাখটা সত্যিকার অর্থে আমাদের বাঙালির একটা মিলন উৎসব, একটা সেলিব্রেশন, একটা একত্র হওয়ার জায়গা, সুখ দুঃখ ভাগ করার জায়গা। আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি যে এখানে যদি এমন কিছু হয় যেটা আমার ধর্ম, যেটা আমার দিন দুনিয়া, যেটা আমার দুনিয়া পরকাল সমস্ত কিছু নিয়ে, যেখানে আমার কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই, ধর্মের সাথে যে জায়গাগুলো সংঘর্ষ আছে সেগুলো অবশ্যই বাদ। সেগুলো নিয়ে আলোচনাও করা যাবে না, সেগুলো পালন করারও দরকার নেই। কিন্তু পয়লা বৈশাখ যদি এরকম একটা উপলক্ষ হয় যে আমি এটাকে টার্গেট করে বছরের একটা দিনকে অ্যাজ এ সেলিব্রেশন একটু স্বাচ্ছন্দ্যের জন্য, বা মানে আমি এটাকে নিলাম, আমার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আশেপাশের মানুষের সাথে দেখা হইলো, কিছু জায়গায় ঘুরতে গেলাম, বাচ্চারা নাগরদোলায় উঠলো, আমি জিলাপি কিনে খাইলাম, একটা সামাজিকতা, এটা খুব ভালো কাজ। ইসলাম সামাজিকতাকে উৎসাহিত করেছে। ইসলামে বলা আছে তোমার প্রতিবেশী যদি অনাহারে থাকে আর তুমি যদি খাও পেট ভরে, তাহলে তুমি আমার উম্মতি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমার উম্মত না। তো সামাজিকতার জায়গাটা একটা সোশ্যাল প্র্যাকটিস এক কথায় যদি হয়, সেটা খুব ভালো। যেমন আমি পার্সোনালি জন্মদিন পালন করার পক্ষে না, এটা হারাম, আমি জানি। কোনো মানুষ তার জন্মদিন নিয়ে যেন বাড়াবাড়ি না করে, এটা আমি জানি এই ফতোয়াটা। কিন্তু আমি আমার মেয়ের জন্মদিন পালন করছি। এখন আমার উল্টা বুঝো না, আগে আগে আমি কি বলি বুঝতে চেষ্টা করো, যে ভাই বলে একটা করে আরেকটা। আমি এটাকে জন্মদিনের উৎসব হিসেবে নেইনি, আমি নিয়েছি এটা একটা কৃতজ্ঞতা। আমার সন্তানকে আমি স্বীকৃতি দিয়েছি যে তুমি আমার মা, তাই না? জন্মদিন আমরা কেন করি অ্যাকচুয়ালি? জন্মদিনের যদি সোশ্যাল প্র্যাকটিসটাকে ধরি, ধর্মীয় দিক থেকে না আসি, সন্তানকে স্বীকৃতি দেওয়া, তাই না? এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যাই হোক, এবং আমার যেটা মূল পয়েন্ট ছিল, আমার আত্মীয় স্বজনরা, কাছের মানুষরা আমার বাসায় আসছে, আমরা বসছি, আমরা খাওয়া দাওয়া করছি, একটু ভালো টাইম কাটাইছি। এটা এটা না যে আমি রাত 12টায় উঠে কেক কাটছি, হাবি জাবি এটা ওটা করে না না না, এরকম কিছুই না। আমরা বিকালবেলা সবাই একত্র হচ্ছি, খাওয়া দাওয়া করছি। এবং ইনফ্যাক্ট এটা ছিল হচ্ছে এবছর তোমার গরমের সময়। তো গরমের সময় তো তুমি বুঝো এটা উৎসব করার টাইমও না, ঠিক না? তো যাই হোক,
এটাই তো সামাজিকতা, এটা একটা সোশ্যাল প্র্যাকটিস হিসেবে আমি নিয়েছি। জন্মদিন পালন বলতে যা বোঝায় ওরকম কিছুই আমি করি নাই। হ্যাঁ, আমি জানি এর মধ্যে কোনো ঝামেলা হইলে আল্লাহ আমারে ধরবেন, তারপর আমার কোনো ভুল হয়ে থাকলে আমি মাফ চাইছি আল্লাহর কাছে। তো আমি যেটা চাইছি সেটা হচ্ছে একটা সোশ্যাল প্র্যাকটিস। আমার আত্মীয় স্বজনরা, আমার প্রতিবেশী, আমার বন্ধু বান্ধবদের অনেকে আসছে, আমরা একত্র হয়েছি, মিল মহব্বতের জায়গা তৈরি হয়েছে, একে অপরের খবর নিয়েছে, এটাকে একটা আমার সামাজিক আচার বলে মনে করছি, এর বেশি কিছু না। কারণ নিয়ত তো থাকে ভিতরে, তাই না? তো পয়লা বৈশাখটা যদি একটা সোশ্যাল প্র্যাকটিস হয়, স্রেফ একদিনের জন্য বাচ্চারা আনন্দ করবে, এটা তো ইসলামে উৎসাহিত করা হয়েছে, বাচ্চা আনন্দ করবে, তাদেরকে ছেড়ে দাও। বিয়ে বাড়িতে ওরা নাচবে, ওরা গান গাইবে, বলা আছে ওরা নাচবে, ছোট শিশুরা ওরা নাচবে। তো আমি ব্যক্তিগতভাবে যখন ছোটবেলায় আমার এলাকায় যখন পয়লা বৈশাখ হইতো, আমি যেটা করতাম, আমি এটা খুব মিস করি স্টিল। আমি একটা বড় ব্যাগ কিনতাম বাজারে গিয়ে, ছালার ব্যাগ, যে বাজার করে না, এর মধ্যে যে বড় ব্যাগটা যেটা একদম অনেক বড়, ওইটা কিনতাম। গিয়ে এটা কিনতাম, মানে বাজার করতে যাচ্ছি এমন একটা ভাব। এটা কিনে আমি মেলায় ঢুকতাম। এটা আমি বলছি তোমাকে 9, 10 এবং আমার ইন্টারমিডিয়েটের কথা, অনার্সের ফার্স্ট ইয়ারের লাইফের কথা। অর্থাৎ এটা বলতে পারো 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত এটা চলছে। তো আমি গিয়ে যেটা করতাম সেটা হচ্ছে ব্যাগ নিয়ে ঢুকে তারপরে যেখানে বাচ্চাদের জিনিস আছে, বিশেষ করে হাঁড়ি পাতিল, যেগুলো আমার অনেকগুলো ভাগ্নি আছে, ওদের জন্য হাঁড়ি পাতিল এগুলো কিনতাম। চুলা কিনতাম, মাটির চুলা। তো একদিন এক কোমর বলতেছে, আচ্ছা হাঁড়ি পাতিল অনেকে বেশি বেশি নেয়, কিন্তু আপনি অত চুলা নেন কেন? হাঁড়ি পাতিল তো অনেক নেন, এত চুলা দিয়ে কি করেন? বললাম, তুমি বুঝবে না, ওটা আমি জানি চুলা আমি কেন নিই। তো বড় ব্যাগ দিয়ে আমি এগুলো খুব এক ব্যাগ ফুল করে কিনতাম। কিনে তারপরে ধরো বাচ্চাদের জন্য খেলনা কিনতাম, আরেকটাতে খেলনা রাখতাম, ওই যে গাড়ি টাড়ি এগুলো। তারপরে জিলাপি, বিভিন্ন ধরনের যে মিষ্টি জাতীয় যে জিনিসগুলো ওখানে পাওয়া যায়, এগুলো কিনে আমি নিয়ে আইসা এবং বিকালের মধ্যে ওই দিন আমাদের এলাকায় ব্রাহ্মণবাড়িয়াতে মেলাকে হচ্ছে আঞ্চলিক ভাষায় বলা হচ্ছে বান্নি, আমরা বান্নি বলি। তো ওই দিনই সন্ধ্যার আগে আমি এগুলো সব পৌঁছাইতাম তাদের বাড়িতে। আমি দেখতাম নিয়ে গেলে ওরা অপেক্ষায় থাকতো যে মামা আসতেছে, নিলে এই মাটির জিনিস নিয়ে আমার ভাগ্নিরা খেলতে বসে দিত ইনস্ট্যান্ট। তুমি এই আনন্দ কোথায় পাবা? এখন সব জায়গায় ধর্মটা না আইনো না। হ্যাঁ, বাঙালি ওজনে কম দিচ্ছে এখানে কোনো কথা নাই, একজনের ক্ষেতের জমির আইল কাইটা জমি বাড়ায় ফেলতেছে এখানে কোনো কথা নাই, প্রতিবেশীর হক নষ্ট করতেছে এখানে কোনো কথা নাই, হুজুর নিজে তার স্বার্থ উদ্ধার করার জন্য নানান অকর্ম করতেছে এখানে কোনো কথা নাই। একটু সোশ্যাল প্র্যাকটিস হলে এই জায়গায় দুনিয়ার ফতোয়া দেশ শেষ করে দেয়। এগুলো ঠিক না। হ্যাঁ, পয়লা বৈশাখ উপলক্ষ করে জুয়া আর আসর বসে, কোথাও কোথাও মেয়েরা নাচে আইসা নর্তকী নিয়ে আসে শহর থেকে, অশ্লীল কাজ কারবার হয়, ঠিক আছে? তারপরে তোমার এই নানান ধরনের যেসব জিনিসগুলো আমার বাঙালিত্বের সাথেও যায় না, আমার ধর্মের সাথেও যায় না, এগুলো পরিহার করা উচিত। আর একটা সোশ্যাল প্র্যাকটিস, বাচ্চাদের জন্য আনন্দ, আমরা তো আর কিছু করি না, আমাদের কি আনন্দ? বাচ্চারা ওই দিনটাকে এনজয় করে, খুব খুব পছন্দ করে তারা ওই সময়টা, তাই না? তো এই সুযোগগুলো ধর্মেও আছে। আর ইসলামের সামাজিক শিক্ষাগুলোকে বড় করে দেখা হয়েছে। সালাতের সামাজিক শিক্ষা অনেক বেশি। প্রতিবেশীর সাথে সুসম্পর্কের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আত্মীয়ের সাথে সম্পর্ক রক্ষা করার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, এগুলোকে একটু বুঝতে হবে। বুঝে আমরা একটা উদার পরিবেশ চর্চা করব, আমরা কাউকে কট্টর হইতে চিন্তা না করি। পহেলা বৈশাখ উপলক্ষে যত কাজ হয় যেগুলো সরাসরি ইসলামের ধর্মবিশ্বাস বিরোধী এবং আমার সামাজিকতাকে নষ্ট করে, আমার বাঙালিত্বের ঐতিহ্যকে আঘাত করে, এগুলোকে কঠোরভাবে বর্জন করতে হবে, কোনো ছাড় নাই। আর এটার যে সামাজিক দিকটা আছে এটাকে গুরুত্ব দিতে হবে। ছোটবেলায় আমরা আম কুড়াইতাম, চৈত্র মাসের মাঝামাঝি থেকেই যখন আম, ছোট ছোট আম পড়তাম, আমরা এগুলো কুড়াইতাম। কুড়াই এসে আমগুলোকে বাজারে বিক্রি করতাম। তো এত বড় ঝুড়িতে আম নিয়ে গেলে 5 টাকা 6 টাকা বিক্রি হইতো। তো সেই আম বিক্রি করে করে টাকা জমাইতাম, ধরো 30 টাকা হয়েছে, বান্নি করব, তখন তো 30 টাকা অনেক টাকা। আমি 2000 সালে, 1, 2 সালের কথা বলছি, বা 97, 98 সালের কথা বলছি, প্রাইমারি বা হাই স্কুলের শুরুর সময়টা। তখন 30 টাকা অনেক টাকা। আর যদি মেলায় যাওয়ার আগে 10, 20 টাকা কারো কাছ থেকে একটু চায়া টায়া নেওয়া যায়, 60, 70 টাকা হয়ে গেলে তো বিশাল অবস্থা। বুঝছো? এই যে একটা বাচ্চাদের আনন্দের জায়গা, এই যে একটা সামাজিক প্র্যাকটিস, এটার দরকার আছে। এটা আমি আমার ওভারভিউটা দিলাম। নইলে দেখা গেছে পয়লা বৈশাখ এখানে যেটা আছে, আমি প্রপারলি আলোচনা করতে গেলে অনেকে আমাকে ভুল বুঝতে পারো, যে ভাইয়া এটা বলতেছে, কারণ অনেকে আমরা খুব ধার্মিক মাইন্ডের আমার স্টুডেন্টরা আছে, কে কিভাবে নেয় আমি জানি না। তা আমি আমার কথাটা বলেছি, আমি জাস্ট আমার সোশ্যাল অবজারভেশনটাকে তোমাদের সামনে বলেছি, কারণ আমি দেখেছি সেটা আমার ভাগ্নিগুলো, আমি যখন মাটির হাঁড়ি পাতিল চুলা টুলা নিয়ে যেতাম, তারা কত খুশি হতো, তারা কিভাবে হাসতো, এটা আমার এখনো চোখে আছে। এই বাচ্চাগুলোর আনন্দটা আমি খুব খুব
ফিল করি। এবং আমি এখনো ঈদের সময় বাড়ি যাওয়ার সময় আমি টাকা ভাঙতি করে নেওয়ার চেষ্টা করি, নতুন টাকা, কারণ আমি দেখতে চাই ওরা হাসুক। আমি এখনো এটাকে খুব মিস করি, এই জিনিসগুলোকে। তো সোশ্যাল প্র্যাকটিস গুলোকে গুরুত্ব দিবা, বুঝে গেছে? আমরা ধার্মিক হব, ধর্মান্ধ হব না। যে কোনো ধর্মের মানুষ, আমি তোমাদের আগের ক্লাসেও বলেছি, সে ধার্মিক হলে পৃথিবী খুব সুন্দর হবে। আচ্ছা, কারণ পয়লা বৈশাখ নিয়ে অনেক রকমের কথা আছে, কারণ কবির চৌধুরী আসলে ধর্মের দিক থেকে যে ফিলোসফিক্যাল লালন করতেন, এটা আমাদের এই দেশের সংস্কৃতির সাথে যায় না। কেউ কেউ তাকে নাস্তিকও বলে। আমি প্রপারলি জানি না উনি আসলেই নাস্তিক কিনা। তো যাই হোক, কিন্তু পয়লা বৈশাখে একটা সামাজিক প্র্যাকটিসের কথাই আছে। এগুলো এই জন্যই বলা, কারণ আমাদের কালচার, আমাদের সিস্টেম, আমাদের সামাজিকতার জায়গাটা এখন অনেকভাবে আগের থেকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত। ঠিক আছে, এখনকার ছেলেপেলে এগুলো বোঝে না। এটা অন্য জেনারেশনের ভিতর দিয়ে তোমরা বড় হচ্ছে, অন্য একটা সময় তোমরা পার করছো। তো মনে রাখো, দেশপ্রেম একটা বিরাট জিনিস, তাই না? 1923 সাল 9 ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। উনি জন্ম নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ায়, কিন্তু উনি আসলে নোয়াখালীর মানুষ, অ্যাকচুয়ালি আর কি। হ্যাঁ, জন্ম ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু উনি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ না। উনি আসলে নোয়াখালীর মানুষ। উনি হচ্ছেন, তোমরা মনির চৌধুরীর নাম শুনেছো এভরিওয়ান, তাই না? ওই যে ভাষা আন্দোলন বিষয়ক যে বিখ্যাত নাটক, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নাটকগুলোর একটা, কবর লিখেছেন উনি, মনির চৌধুরী। তারপরে আগে 9-10-এর যে ব্যাকরণ বইয়ের রাইটার ছিলেন, যে বইটা তো গত 2 বছর আগে আর নাই, এখন নতুন একটা বই আসছে তোমাদের। খুব ভালো ব্যাকরণ মনির চৌধুরীর। উনি একজন শহীদ বুদ্ধিজীবী। 1971 সালে 14 ডিসেম্বর মনির চৌধুরীকে ধরে নিয়ে যাওয়া হয় এবং পরে হত্যা করা হয়। এই মনির চৌধুরীর ভাই হচ্ছে কবির চৌধুরী। তো ওনারা মূলত নোয়াখালীর মানুষ, জন্ম ব্রাহ্মণবাড়িয়াতে। যাই হোক, মৃত্যু 2011 সালের 13 ডিসেম্বর নয়াপল্টনে। এটা ঢাকায় ওনার নিজ বাসায়, এটা 89 বছর বয়সে তিনি সেখানে মারা গেছেন। আর ওনার পিতা খান বাহাদুর আব্দুল হালিম চৌধুরী, এবং উনি জাতীয় অধ্যাপক ছিলেন। এখন প্রশ্ন করতে পারো, জাতীয় অধ্যাপক বলতে কি বোঝায়? জাতীয় অধ্যাপক মানে হচ্ছে সরকার প্রতি বছর কয়েকজন প্রফেসরকে জাতীয় অধ্যাপক পদে তোমার হচ্ছে স্বীকৃতি দেন এবং তাদের স্পেশাল কিছু সুযোগ সুবিধা প্রদান করেন। এরপরে আছে উল্লেখযোগ্য রচনা: ছয় সঙ্গী, প্রাচীন ইংরেজি কাব্য সাহিত্য, আধুনিক মার্কিন সাহিত্য, সাহিত্যকোষ, স্তদাল থেকে প্রস্থ, পুশকিন ও অন্যান্য। এই স্তদাল মানুষের নাম, বুঝছো? প্রস্থ মানুষের নাম। এগুলো রাশিয়ান সাহিত্যের আলোচনামূলক বই। পুশকিন ও অন্যান্য, পুশকিন হচ্ছে, আমার যদি ভুল না হয়, রাশিয়ার জাতীয় কবি আলেকজান্ডার পুশকিন। এই আলেকজান্ডার পুশকিন ও অন্যান্য বই। তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিব, ছবিকথা সুর, এগুলো তো উল্লেখযোগ্য বই। পুরস্কার এবং সম্মাননা: তিনি বাংলা একাডেমি পুরস্কার ও 21শে পদক সহ অসংখ্য পুরস্কার লাভ করেন। বাংলা একাডেমি পুরস্কারও পাইছে, আর 21শে পদকও পাইছে, এর বাইরে অনেক পুরস্কার উনি পাইছেন। আচ্ছা, সাহিত্য: তিনি ছিলেন একাধারে শিক্ষাবিদ, প্রাবন্ধিক, অনুবাদক। ওনার একটা পরিচয় তোমাকে দিলে তুমি তার উপরে এখন খুব মন খারাপ করবে, আমি জানি। বলবা এটা আমাদের ক্ষতি করে গেল উনি। দেখো, উনি 2011 সালে মারা গেছেন, তাই না? আচ্ছা, সৃজনশীল শিক্ষা পদ্ধতি কখন আসছে? এই যে সৃজনশীল আসছে এর 1 বছর আগে। এই সৃজনশীলের যে কমিটি ছিল, সেটার প্রধান ছিলেন উনি। বুঝছো এবার? যে শিক্ষানীতি এখন চলছে, আমাদের শিক্ষা পদ্ধতির যে পলিসি চলছে, যে শিক্ষানীতি, এই শিক্ষানীতির হেড এই ভদ্রলোক। 2010 থেকে যেটা বাস্তবায়িত হচ্ছে, আব্দুল্লাহ আবু সাইদ স্যার, তারপর আরো অনেকে এই কমিটিতে ছিলেন। ওই শিক্ষা কমিটির প্রধান হচ্ছেন কবির চৌধুরী। মানে যে বা যারা, যিনারা, যাদের নেতৃত্বে সৃজনশীল আসছে আর কি, হ্যাঁ, তাদের দলের উনি হচ্ছেন লিডার। এখন তোমরা বলবা যে কাজটা কি করলো, আমাদের কত কষ্ট দিল, তাই না? আচ্ছা, চলো। বাংলা একাডেমি থেকে প্রকাশিত 2008 বাংলাদেশের উৎসব নববর্ষ নামক গ্রন্থটি, কি বলে, নববর্ষ নামক গ্রন্থ থেকে সরাসরি এই রচনাটা সংকলিত হয়েছে। এটা হচ্ছে উৎস। এটা প্রকাশ করেছে বাংলা একাডেমি 2008 সালে। আচ্ছা, এখন এখানে কি আছে, মূল ভাবটা তোমাদের এখনো বলিনি। মূল ভাবটা এখন তোমাদের বলবো, একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, হ্যাঁ। নববর্ষে পালন করার ক্ষেত্রে কি কি বাধা আছে, বা কেন বাধাগুলো আসে, বা এখানে তোমার ঝামেলাগুলো কি, এগুলো নিয়ে মূলত আলোচনাটা। এবং এটা কোথা থেকে হইলো, এটাকে আমরা চাইলে কিভাবে সলভ করতে পারি, এই পয়েন্টগুলো নিয়ে এখানে কথা বলা হয়েছে। এই লেখাটা সত্যিকার অর্থে তোমাদের উপযোগী না, মানে অত ছোটরাই লেখা পড়বে না, একটু বড়দের জন্য একটু ম্যাচিউরড লেখা এটা।
আমরা এটার বক্তব্যটা নিয়ে একটু কথা বলি। দেখো, পৃথিবীর সমস্ত সোসাইটিতে, সেটা আমরা বাঙালি সমাজের কথা বলি আর পশ্চিমা সমাজের কথা বলি, বছরের প্রথম দিনটাকে ব্যবহার করার একটা রীতি ছিল এবং আছে। মনোযোগ দিয়ে বুঝতে হবে আমার কথাগুলো, ঠিক আছে? তুমি অন্যান্য কালচারের দিক যদি দেখো, ধরো অ্যারাবিয়ান কালচার, বা তুমি ধরো হচ্ছে আফ্রিকান কালচার, যেদিক থেকে কল্পনা করি না কেন, বছরের যে প্রথম দিন, সেটা যে বছর হোক, যে যেখান থেকে বছর মনে করে আর কি, হ্যাঁ, বছরের প্রথম দিন এটা পালন করার একটা রীতি আছে বা সিস্টেম আছে। এটা সব দেশে ছিল, বা সমস্ত কালচারের সাথে এটা একটা সম্পর্ক আছে। বুঝায় বলি, পশ্চিমারা জানুয়ারি মাসকে তাদের বছরের প্রথম মাস হিসেবে ধরে। তোমাদের বইতে দেখবা আলফ্রেড লর্ড টেনিসনের একটা কবিতার কথা আছে। টেনিসন একজন ইংরেজি সাহিত্যের কবি এবং সহজ করে বলে মার্কিন কবি। তো আলফ্রেড লর্ড টেনিসন, উনি ওনার একটা লেখার মধ্যে বলছে, রিং আউট দ্য ওল্ড, দেখো খুব খেয়াল করবা, রিং আউট দ্য ওল্ড, রিং ইন দ্য নিউ, রিং হ্যাপি বেলস ক্র্যাক দিস লো স্নো, দ্য ইয়ার ইজ গোয়িং, লেট হিম গো, রিং আউট দ্য ফলস, রিং ইন দ্য ট্রু। এখন আমরা আহ, কি বললে, আমাদের সবচেয়ে বড় সাহিত্যের মুকুট যার মাথায়, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর, তার যেটা গান শুনছি, এসো এসো হে বৈশাখ। এখন এসো এসো বৈশাখ, তুমি পুরাতন জিনিসকে উড়াইয়া দাও, নতুন জিনিসগুলো নিয়ে আসো, তাপ নিঃশ্বাস বায় মুমূর্ষরে সরে দাও উড়াইয়ে, বছরের আবর্জনা দূর হয়ে যাক, এই কথার যে টোন, আর টেনিসনের রিং আউট দ্য ওল্ড, রিং ইন দ্য নিউ, এটার টোন কিন্তু সেম। তাহলে টেনিসন রাইটার বলতেছে, টেনিসন বলছে জানুয়ারি মাসকে, আর বাঙালি বলছে বৈশাখ মাসকে টার্গেট করে। বাঙালির বাংলা মাস শুরু হয় বৈশাখ থেকে, আর বছরের প্রথম মাস বৈশাখ, আর হচ্ছে পশ্চিমা সমাজে বছরের প্রথম মাস হচ্ছে জানুয়ারি। দিস ইজ দ্য ডিফারেন্স অনলি। ঠিক আরব সমাজেও একটা সময় বেদুইনদের সোসাইটিতে বছরের প্রথম দিন বলে তাদের একটা কথা ছিল, তাদের জন্য একটু স্পেশাল। বা সম্রাট আকবর ফার্সি সমাজের বা বিভিন্ন তোমার মুসলমানদের ধারাকে নিয়ে আইনি আকবরী নামে তার যে বই আছে, এটা আহ সরি, আবুল ফজল, আকবর না, আবুল ফজলের বই, আবুল ফজল আকবরের নবরত্নদের একজন। আমি সময়কালটা বুঝাই, 1556 থেকে 1605, এটা হচ্ছে সম্রাট আকবরের জীবনকাল। তো জীবনকাল না, শাসনকাল, এর আগে আরো 13 বছর তিনি আগে জন্মগ্রহণ করেছেন। তো শাসন শুরু করেছেন 1556 থেকে, শাসন করছেন 1605 পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। তা আকবরের যে সভা ছিল, সেখানে 9 জন পণ্ডিত ছিল, 9 জন। এই 9 জন পণ্ডিতকে একসাথে বলা হয়তো নবরত্ন। তাদের মধ্যে ইতিহাস বিষয়ক যিনি একজন মানুষ ছিলেন খুব অভিজ্ঞ, ওনার নাম হচ্ছে আবুল ফজল। তো আবুল ফজল একটা বড় বই আছে, নাম আকবর নামা। এই আকবর নামার একটা পার্টের নাম হচ্ছে আইনে আকবরী। বুঝছো? আইন ই আকবরী, এই আইনে আকবরী, ওখানে আবুল ফজল মুসলমানদের জন্য যে প্রথম দিনটাকে ওখানে বলা আছে, উনি এটাকে বলেছেন নওরোজ। ফার্সি শব্দ, নৌ শব্দের তো নতুন আর কি, নওরোজ মানে নতুন দিন। বুঝছো? যেমন চাইনিজরা খুব আড়ম্বর করে তাদের নববর্ষ পালন করে, জানো কিনা আমি জানি না। পৃথিবীতে যতগুলো দেশে বছরের প্রথম দিন খুব আড়ম্বরে, মানে খুব জাঁকজমক, লাক্সারিয়াস ওয়েতে প্রচুর টাকা খরচ করে পালন করা হয়, তাদের মধ্যে একটা হচ্ছে চাইনিজরা। চীনের মানুষ কিন্তু ধর্ম অনেকেই মানেই না, অল্প কিছু মানুষ, সম্ভবত 30%-এর নিচে ওরা বৌদ্ধ। আর একটা বৃহৎ মানুষ কনফুসিয় যে ফিলসফি সেটাকে ফলো করে, নট এজ এ রিলিজিয়ান, ইটস এ ফিলোসফিক্যাল থট। যদি তোমরা ছোট, এগুলো বুঝবে না। একজন দার্শনিক আছে চীনে, উনি মারা গেছেন বহু আগে, কয়েক হাজার বছর আগে, ওনার নাম কনফুসিয়াস। এই কনফুসিয়াসের যে চিন্তাগুলো আছে, এটাকে কনফুসিয়াজম বা কনফুসীয় মতামত বলা হয়, বা মতবাদ বলে। এই কনফুসিয়াসের মতবাদকে ওরা খুব মানে, এগুলো পবিত্র বাণী বলে তারা এগুলোকে চিন্তা করে এবং এগুলোকে তারা ফলো করে। আর একটা বড় অংশ কোনো ধর্মকর্ম করে না, তারা অনেকটা নাস্তিক টাইপের চীনে। বুঝছো? তো এই চাইনিজরা
বছরের একটা দিনকে সমস্ত চিন্তা ভাবনার বাইরে এসে নতুন দিন হিসাবে বছরের প্রথম দিনে তারা সেলিব্রেট করে এবং প্রচুর টাকা খরচ করে করে এরা। বোঝা গেছে কি? তাহলে বছরের প্রথম দিন স্পেশাল কিছু একটা, যে স্কুলের প্রথম দিন, বছরের প্রথম দিন, বাবা যখন বেতন পান, বেতন পান মাসের প্রথম দিন। তো প্রথম বলতে অনেক জায়গাতে অনেক অনেক রকমের ক্রেজ তৈরি করে এগুলো, তাই না? ওই অর্থে এখন সম্রাট আকবর যখন শাসন করতেন, এই সময়টায় আকবর দেখলেন যে একটা নির্দিষ্ট সময়কে যদি আমি টার্গেট করি, যে সময় আমি আমার প্রজাদের কাছ থেকে খাজনা নিব, ওটাকে টার্গেট করে তিনি দেখলেন যে বৈশাখ মাসটা বছরের প্রথম দিন হইলে ভালো। কারণ ওই সময় মানুষ ফসল ঘরে তোলে। এখন তোমরা হাল খাতা দেখেছো তো? দোকানে দোকানে হাল খাতা হয়, ব্যবসায়ী হাল খাতা খোলে। হাল মানে হচ্ছে নতুন, নতুন খাতা আর কি, হাল খাতা। হ্যাঁ, তো যাদের কাছে বাকি আছে, বাকি টাকা পায়, তাদেরকে দাওয়াত দেয়, দিয়ে হচ্ছে মিষ্টি খাওয়ায়, যেই হচ্ছে মিষ্টি খান টাকা দিয়া যান। অর্থাৎ একজনের কাছে মনে করো 20,000 টাকা পাওনা আছে, তো 20,000 টাকার কাস্টমার মনে করো গিয়ে 15,000 টাকা একসাথে দিয়ে আসলো হাল খাতায়। এভাবে বছরে একজন ব্যবসায়ী মনে করো তার মার্কেটে 10 লক্ষ টাকা বাকি পড়ে আছে, এবং হাল খাতা পরে দেখা গেল তার 6 লাখ টাকা আসছে। ব্যবসা এভাবেই চালাই যেতে হয়, ওই রকম একটা আছে নতুন খাতা। তো বছরের প্রথম দিনে বিজনেসম্যানরা করতো হাল খাতা, আর জমিদাররা তখন করতো পুণ্যাহ। এই পুণ্যাহ হচ্ছে খাজনার অনুষ্ঠান। জমিদাররা তাদের প্রজাদেরকে তাদের বাড়িতে ডাকতেন, প্রজারা খাজনা দিত, এবং তারা তাদের সাধ্য মতো, জমিদাররা তাদেরকে পান আর মিষ্টি খাওয়াইতেন। তুমি বলতে পারো ভাই জমিদার সাধ্য মতো মানে জমিদার তো অনেক ধনী হয় না? সব জমিদার তো অনেক ধনী হয় না। তোমরা বহিপীরের মধ্যে দেখো নাই যে জমিদারের থেকে পিসাবের টাকা বেশি? জমিদার মানে অনেক জমির মালিক। ধরো একজন 2,000 বিঘা জমির মালিক, তো 2,000 বিঘা জমি যারা চাষ করে, বর্গা চাষি বা খাজনা দেয়, তারা নির্দিষ্ট টাইমে জমিদারকে খাজনা দিয়ে আসে, বিনিময়ে তারা চাষবাস করে ওই জমিতে। তো পান মিষ্টি বা যার যেটা মনে চাইতো, অনেক প্রজা যাবে তো বাড়িতে, এই জন্য তো ওই দিন প্রজাদের সাথে জমিদাররা কুশল বিনিময় করতো, ভালো কথা বলতো। বুঝতে পারছে ব্যাপারটা? এমনি তো জমিদারের প্রজাদেরকে খুব অত্যাচার করতো নর্মালি, খুব কম জমিদার বাদে। তখন এগুলো হইতো। তাহলে পুণ্যাহ এখানেও দেখো একটা আর্থিক বিষয় জড়িত, খুব খেয়াল করে কথাটা। হালখাতা এখানে একটা আর্থিক বিষয় জড়িত। তো এই আর্থিক বিষয়ের সাথে এটাকে অ্যাড করে আকবর ভাবলেন যে এই বছরের প্রথম দিনটাকে বা বৈশাখ মাসটাকে ধরে বছর দিয়ে এটা একটা স্পেশাল দিন ঘোষণা করে এখান থেকে কোনো রাজনৈতিক এবং আর্থিক সুবিধা নেওয়া যায় কিনা, এই উদ্দেশ্য থেকে আকবর শুরু করেছিলেন এটা। পরবর্তীতে যদিও অনেকভাবে এটার মধ্যে মডিফিকেশন হয়েছে, সিস্টেম এটা কাস্টমাইজ হয়ে গেছে। ইনফ্যাক্ট রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়েছিল, রাখি বন্ধন চালু করেছিলেন তিনি। বঙ্গভঙ্গের ফলে হিন্দু আর মুসলমানদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল। মানে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম সবটা তখন একটা অংশ ছিল, বাংলা প্রদেশ। এটাকে ভেঙে দুই ভাগ করা হয়েছিল। দুই ভাগ করে আমাদের বাংলাদেশ আর আসাম নিয়ে একটা প্রদেশ, আর পশ্চিমবঙ্গ যেটা এটা একটা প্রদেশ। তা এখন দুই প্রদেশ হয়ে গেলে পশ্চিমবঙ্গের হিন্দুরা ক্ষুব্ধ হয়, কারণ ঢাকা তখন নতুন একটা প্রদেশের রাজধানী হয়, এবং আমরা তখন আর কলকাতা যাব না, তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতি হবে। আবার পশ্চিমবঙ্গের অনেক জমিদারের জমি ছিল পূর্ববঙ্গে, এই জমিদার এগুলো তারা হারায় ফেলে। তখন তারা বঙ্গভঙ্গের বিরোধিতা করে, আর মুসলমানরা বলছে না এটা খুব ভালো হয়েছে, কারণ আমাদের নতুন রাজধানী হয়েছে, আমাদের নতুন শহর হয়েছে, আমাদের অনেক কিছু হয়েছে। এই হলো হিন্দু আর মুসলমান, বিশেষ করে পূর্ব পশ্চিমের মধ্যে একটা ঝামেলা হয়। ওই ঝামেলা একটা সময় দাঙ্গা তৈরি করে, হিন্দু মুসলমানের মধ্যে হিংসা বাড়ায় ফেলে। হিন্দু আর মুসলমানের মধ্যে হিংসা বেড়ে গেলে রবীন্দ্রনাথ চাইলেন যে হিন্দু মুসলমানের সম্পর্ক আবার তৈরি হোক। তখন তিনি এই রাখি বন্ধনের উৎসবের প্রচলন করছিলেন। প্রশ্ন হচ্ছে রাখি বন্ধন জিনিসটা কি? এটা তোমরা জানো যে মেয়েরা তাদের ভাইদের হাতে এক ধরনের সুতা, লাল সুতা বেঁধে দেয়, দিয়ে বলে যে তুমি আমার ভাই হলে। অর্থাৎ হিন্দু মেয়েরা মুসলমান ছেলেদেরকে বেঁধে দিবে, দিয়ে ভাই বোনের সম্পর্কে আবদ্ধ হবে। এই প্রসেসটা চালু করেছিলেন রবি ঠাকুর নিজে। প্রথম প্রথম ঠিকই ছিল, একটা সময় এটা আর এখন আর নাই। এখন রাখি বন্ধন যেটা ভাইফোঁটা হয়ে গেছে অনুষ্ঠান, তাদের মনে হয় এটা কেবল হিন্দু সোসাইটিতে এখন সীমাবদ্ধ হয়ে গেছে, এটা আর মুসলমানদের সাথে এটার আর কোনো লিঙ্ক আপ নাই, যদিও উদ্দেশ্য ছিল সেটাই। এখন আর সেটা করা হয় না। বুঝতে পারছো? তো পিছনে হিস্ট্রি আছে ভাইয়া, লম্বা কাহিনী আছে। তো এখন উনি এটাই আলোচনা করলেন, যদিও উনি বলছেন যে এখন মধ্যবিত্ত একটা বুর্জোয়া বিলাস আমাদের তৈরি হয়েছে। মধ্যবিত্ত বুর্জোয়া বিলাস বলতে কি বোঝায়? দেখো, বুর্জোয়া শব্দের মূল অর্থ হচ্ছে ধনিক শ্রেণী।
তুমি যদি শাব্দিক ভাবে যদি এটাকে অনুবাদ করো, যদি বুঝতে চাও যে বুর্জোয়া বলতে আসলে কি বোঝায় বা বুর্জোয়া বিলাস বলতে আসলে কি বোঝায়, আহ শাব্দিক অর্থ আসবে মধ্যবিত্ত শ্রেণীর মানুষের শখ, তোমার বইয়ে যেটা আছে, কিন্তু বুর্জোয়া শব্দের অর্থ, মূল অর্থ হচ্ছে টাকাওয়ালা পয়সাওয়ালা শ্রেণী। তো নববর্ষের সাথে বুর্জোয়াদের এখানে রিলেশনটা কোথা থেকে আসছে? এখন নববর্ষকে উদ্দেশ্য করে বা টার্গেট করে এক ধরনের মধ্যবিত্ত ধনিক শ্রেণী তৈরি হয়েছে বা বিলাসী শ্রেণী তৈরি হয়েছে, তাদেরকে বলা হয়েছে তারা উচ্চবিত্ত যারা সমাজের, তারা তো আসলে ইতিহাসের শুরু থেকেই তাদের মতো করেছিল, তাদেরকে তো তুমি মূল স্রোতের সাথে ধরে অনেক সময় হিসাব মিলাইতে পারবো না। কিন্তু মধ্যবিত্তদেরই অনেক সময় তোমার সাধ্যের থেকে স্বাদ বেশি থাকে, কাজের থেকে অকাজ বেশি থাকে, একটা বুর্জোয়া শ্রেণী তৈরি হয়েছে দেশ। তো এবং এই শ্রেণীটাই পয়লা বৈশাখ বা এই যে জিনিসগুলোকে বাঙালিদের সত্যিকার জায়গার নিয়ে বা ওই রকমের মূল্য দিয়ে খুব একটা যে মূল্যায়ন করে এমন না, বা করে না বললেই পারো। অলমোস্ট বোঝা গেছে কি? কিন্তু রাইটার যেটা বলছেন এখানে, কবির চৌধুরী, খুব গুরুত্বপূর্ণ একটা কথা যেটা আমার খুব ভালো লাগছে, যে ইতিহাস যদি আমরা ঘাঁটি, বাঙালির পিছন থেকে যদি আমরা দেখি, তাহলে দেখব বাঙালির ইতিহাস তো মীর মর্দান এবং মোহনলালের অসাধারণ লাইন। হ্যাঁ, যদিও তিনি মীর মদন লিখেছেন, কথাটা মীর মর্দান, মীর মর্দান ও মোহনলালের, এটা এক জায়গায় বলছেন। এক দুই, তারপরে বলছেন বাঙালির ইতিহাসের পেছনের দিকে গিয়ে উনি বোঝাতে চাইছেন যে এটা রজব আলী এবং মঙ্গল পাণ্ডের, বা তিতুমির ও মঙ্গল পাণ্ডে বলছেন, রজব আলী বলেননি, যদিও সিপাহী বিদ্রোহের সাথে দুজনের নাম, উনি বলছেন তিতুমির এবং মঙ্গল পাণ্ডে, দুইটা দুই উদ্দেশ্যের, দুই জায়গার মানুষ আর দুই প্লটের। আবার রজব আলী লিখতেছি, তিতুমির ও মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে একটা মানুষের নাম, হ্যাঁ। আর এই জায়গায় বলা আছে গোবিন্দ চন্দ্র দেব, গোবিন্দ চন্দ্র দেব এবং মনির চৌধুরীর, গোবিন্দচন্দ্র দেব ও মনির চৌধুরী। মনির চৌধুরী ওনার নিজেরই ভাই। এখন এগুলা বলার কারণ কি, যে আমাদের ইতিহাসটা হচ্ছে এমন, আর আমরা এখন বাড়াবাড়ি করি। এটার প্রাসঙ্গিকতা কি? প্রাসঙ্গিকতা হচ্ছে, আসল প্রাসঙ্গিকতা বুঝাই দেই। মীর মর্দান এবং মোহনলাল 1757 সালে যখন পলাশির যুদ্ধ হচ্ছিল, পলাশির যুদ্ধের দুজন শহীদ, একজনের নাম মীর মর্দান, আমি আবারও বলছি নামটা মীর মদন না, নামটা ইতিহাসে পাওয়া যায় মীর মর্দান, মীর মদনও পাওয়া গেছে, কিন্তু আমি যতদূর জানি অনেক ঘাটাঘাটির পরে এটা মীর মর্দান। এই মীর মর্দান একজন মুসলমান আর মোহনলাল একজন হিন্দু। এই দুইজনই নবাবের পক্ষে যুদ্ধ করে মারা গেছেন। অর্থাৎ ইংরেজদের সাথে যে পলাশির যুদ্ধটা হয়েছিল, এই পলাশির প্রান্তরে বাংলার স্বাধীনতাকে রক্ষা করার জন্য হিন্দু যেমন রক্ত দিয়েছে, মুসলমানও তেমন রক্ত দিয়েছে। অর্থাৎ বাঙালিত্বের জন্য, এই ভূখণ্ডের জন্য হিন্দু মুসলমানের হাতে হাত ধরে সমান্তরাল একটা অংশগ্রহণ আছে, রাইটার এটাই বুঝাইছেন, আর কিছু না। বুঝছো যে আমাদের ইতিহাসটা তো প্যারালাল, তাইলে আমরা এখন এটা নিয়ে কেন এত ভেজাল করতেছি? আমাদের ইতিহাস যেখানে প্যারালাল, এটা এক নম্বর কথা। দ্বিতীয় কথা, তিতুমির এবং মঙ্গল পাণ্ডে 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হয়, এই সিপাহী বিদ্রোহের সাথে মঙ্গল পাণ্ডের নাম জড়িত। সিপাহী বিদ্রোহের সময় একজন মুসলমান সৈনিক তার নাম রজব আলী, একজন হিন্দু সৈনিক তার নাম মঙ্গল পাণ্ডে, যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চাকরি করত, তারা প্রথম বিদ্রোহ ঘোষণা করে এই পশ্চিমবঙ্গের বারাসাতে একটা জায়গা আছে, নাম হচ্ছে ব্যারাকপুর। পশ্চিমবঙ্গে বারাসাতের ব্যারাকপুরে। তো এখন তারা প্রথম বিদ্রোহ করে, এদের মধ্যেই হচ্ছে মঙ্গল পাণ্ডে, রজব আলীও আছে। আর তিতুমিরকে তো তোমরা চিনোই, তারও বহু আগে 1831 সালে উনি বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন এবং ফাইট করেছিলেন। এটাও বারাসাতেরই কাহিনী। ফাইট করেছিলেন কাদের বিরুদ্ধে? ফাইট করেছিলেন হচ্ছে তোমার ইংরেজদের বিরুদ্ধে, এবং তিনি সেখানে শহীদ হয়েছিলেন। এই তিতুমির 1831 সালে ইংরেজ বিরোধী আন্দোলনের শহীদ, মঙ্গল পাণ্ডে 1857 সালে সিপাহী বিদ্রোহের শহীদ। তাহলে দেখো, ব্রিটিশ বিরোধী নাগপাশ থেকে মুক্ত করার জন্য ওইদিকে মীর মর্দান মোহনলাল, এ পাশে তিতুমির মঙ্গল পাণ্ডে, উভয়ে দুই ধর্মের মানুষ, তারা রক্ত দিয়েছে কিন্তু।
আমাদের জাতিসত্তা এবং দেশ সংস্কৃতিকে রক্ষা করার জন্য। আবার দেখো, গোবিন্দচন্দ্র দেব ও মুনির চৌধুরী 1971 সালে শহীদ বুদ্ধিজীবী, দুজনেই দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। আমার যদি ভুল না হয়, গোবিন্দচন্দ্র দেব ছিলেন হচ্ছে তোমার দর্শন বা ফিলোসফির প্রফেসর। আই মাইট বি রং, তবে দর্শনের প্রফেসর ছিলেন উনি, আমি যতদূর মনে পড়ে। আর মনির চৌধুরী ছিলেন হচ্ছে ইংরেজির অধ্যাপক। বাংলা ব্যাকরণ তিনি দারুণ লিখেছেন, বাংলা সাহিত্যের চর্চা তিনি করেছেন, বাট তিনি ছিলেন ইংরেজির প্রফেসর। এখন বোঝার চেষ্টা করো ভাইয়া, 1971-এও আমরা দেখেছি হিন্দু মুসলমান উভয়ের রক্ত এই দেশের স্বাধীনতার প্রশ্নে। আমরা 1857 সালে দেখেছি তিতুমির মঙ্গল পাণ্ডে, এবং 1757-তে দেখেছি মীর মর্দান এবং মোহনলালের হিস্ট্রি। তো সব মিলে আমরা এখন দেখিটা কি? আমরা দেখি যে বাঙালি এবং বাঙালিত্ব, ইতিহাস এবং ঐতিহ্য, পেছনের দিক থেকে যদি আমরা কল্পনা করি, এখানে যদি অধিকার আদায়ের প্রশ্নে আমরা আলোচনায় আসি, তাহলে দেখব আমাদের সবার জন্য পেছনে রক্ত দিয়েছেন প্যারালাল, বোথ। কথাটা কি বুঝতে পারছো? সো যেখান থেকে আমাদের ইতিহাসের শুরু, যেখান থেকে আমাদের ঐতিহ্যকে আমরা লালন করি, যে কথাগুলোকে নিয়ে আমরা এখন ধারণ করি, বহন করি, এটার পেছনের ইতিহাস তুমি যদি দেখো, আমাদের ইতিহাসের ঐতিহ্যকে বা সংস্কৃতির জায়গাগুলোকে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে দেখব পেছনে উভয় ধর্মের বা উভয় জাতিসত্তার মানুষের সমান অবদান আছে, কিন্তু এখন আমরা ভাগাভাগি হয়ে এক এক ধরনের মতামত এক এক ভাবে নিচ্ছি, তাই না? তো এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, তোমরা পল্লী জননী পড়েছো। আরঙের দিনে যখন পুতুল কেনার জন্য ছেলে টাকা চাইছিল, মা বলছে আমরা মুসলমান, আমাদের আড়ং দেখতে হয় না। আড়ং মানে গ্রাম্য মেলা, পয়লা বৈশাখের মেলাকে আড়ং বলা হয়। তো ওই ছেলে আবার পাল্টা যুক্তি দিছে, করিম সে গেল, আজিজ চলিল, এমনই প্রশ্নমালা, উত্তর দিতে দুঃখিনী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা। তো এই যে করিম সে গেল, আজিজ চলিল, এই করিমটা মুসলমান, আজিজটা মুসলমান, তো এরা তো আরঙে গেছে, আমি যাব না কেন? তো মা বলছে যায় সর্বনাশ, মা তো আটকাইছে। এখন মা তাকে নিষেধ করতো কেন? মা বলতো মায়ের কাছে কি নাই, টাকা নাই, এই জন্য বলছিল মুসলমানের আড়ং দেখতে হয় না। তো পল্লী জননীর মধ্যে আমরা দেখেছি হিন্দু মুসলমানের অংশগ্রহণের জিনিসগুলো, তাই না? তো সব মিলে এখান থেকে প্রমাণিত হয় যে আসলে এটা একটা সামাজিক বিষয়, এটা না ধর্মীয় বিষয় না রাষ্ট্রীয় বিষয়, ইটস আ সোশ্যাল প্র্যাকটিস। এবং আমি তোমাদেরকে এটাই বলছি, এখানে আমার ধর্মীয় বিশ্বাসের সাথে এবং বাঙালিত্বের সাথে যেগুলোর সংঘর্ষ আছে সেগুলোকে বাদ, এটাকে আমরা একটা সামাজিক মিলন মেলা হিসেবে নিব, নিয়ে আমরা একটা দিনকে একটু স্বতন্ত্রভাবে উদযাপন করব। ডাজন্ট মিন দ্যাট পান্তা ইলিশ নিয়ে বাড়াবাড়ি করতে হবে, এটার অর্থ এটা নয়। এটার অর্থ এটা না যে যেগুলোর সাথে আমার আসলে কোনো উপকার নাই সেটা নিয়ে খুব আমি উত্তেজিত হব, তাই না? কিন্তু আমরা সেটাই দেখি শাহবাগের টিএসসি তে কি হয়, আল্লাহ মাফ করুক, তাই না? এগুলো বাদ, আমরা এটাকে একটা সোশ্যাল প্র্যাকটিস হিসেবে নিব। আচ্ছা, তারপরে এই যেখানে মূল ভাবের কথা এতক্ষণ ছিল সব বলে দিয়েছি, এখন আসলে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। খুবই সিম্পল, সরি, তথ্য এবং ব্যাখ্যামূলক অংশ দেখব। প্রায় সকল সংস্কৃতিতেই নববর্ষ পালনের রীতি রয়েছে। তোমাদেরকে বলছিলাম দেখো যে হতে পারে সেটা বাঙালি সংস্কৃতি, হতে পারে পশ্চিমা সংস্কৃতি, হতে পারে অ্যারাবিয়ান সংস্কৃতি, হতে পারে আফ্রিকান অথবা চাইনিজ, সব জায়গায় নববর্ষ পালনের একটা সিস্টেম বা পদ্ধতি বা রীতিনীতি বা কালচার ছিল, আছে। তো এটাই বলা হয়েছে এখানে সব সংস্কৃতিতে এটা ছিল। এরপরে বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস বেশ পুরনো, বেশ পুরনো মানে কয়েক শত বছরের ইতিহাস এটা। যেমন আকবর যদিও বলছেন যে আইনি আকবরীতে 350 বছরেরও বেশি আগে, এটা আরো, এটা 400 বছরের বেশি আগে। 450, উনি রাউন্ড ফিগার বলতে কি এটা বলছেন হয়তো একটা ফিগার, বাট এটা তো অনেক। 1556 থেকে 1603, তাইলে 1550 ধরি আমরা এখানে, না? তারপর 1550, 1600, 1700, 1800, 1900, মানে অলমোস্ট হয়ে গেছে এখানে 400 বছর। 1950 আর 2000 সাল, 450, তার বেশি না? তা প্রায় 450 বছরের হিস্ট্রি।
তো 300-400 বছর আগের কথা, এই জিনিসগুলো ছিল আমার কালচারে। সম্রাট আকবরের সময় থেকে পহেলা বৈশাখে বাংলা নববর্ষ পালনের রীতি শুরু হয়, সে আলোচনা আমরা করেছি অলরেডি। আকবর কেন করেছিলেন এবং তারপরে সেটা একসময় কিসে রূপান্তরিত হয়েছে? জমিদারের জন্য রূপান্তরিত হয়েছে পুণ্যাহে। পুণ্য অহ, পুণ্যাহ, ভালো দিন, এটা সন্ধি আছে, আমি করে দিচ্ছি। পুণ্য যোগ অহ সমান সমান কি? পুণ্যাহ। পুণ্য মানে ভালো, অহ মানে দিন। তো পুণ্যাহ মানে ভালো দিন, শুভ দিন আর কি, হ্যাঁ, গুড ডে। আচ্ছা, জমিদারেরা করতো হচ্ছে পুণ্যাহ, আর ব্যবসায়ীরা করতো হালখাতা, যে রীতিনীতি এখনো আছে আমাদের সোসাইটিতে, হালখাতা। পাকিস্তান আমলে নববর্ষ পালনের উপর নিষেধাজ্ঞা ছিল সাধারণ ঘটনা। অর্থাৎ তখন পাকিস্তানিরা আমাদেরকে নববর্ষ পালন করতে দিত না, নিষেধাজ্ঞা ছিল, ঝামেলা ছিল। এবং বলতো যে এটা ধর্মের সাথে এটার কাজ কাম সাংঘর্ষিক, তোমরা এটা করো ওইটা করো। হ্যাঁ, এটা ঠিক আছে, ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখলে তো কিছু জিনিস সাংঘর্ষিক বটেই, তাই না, বিভিন্ন কিছু করা হয়। কিন্তু তারা, পাকিস্তানিদের উদ্দেশ্য সেখানে ছিল না, কারণ তারা নিজেরা তো ধার্মিক ছিল না। তুমি নামাজ না পড়ে একজনকে বলতে পারো যে নামাজ পড়ো? একজন মানুষ তো নিজের ধর্ম পালন না করলে তার রাইট নাই আরেকজনকে বলার, ধর্ম তাকে সে রাইট দেয়নি। কিন্তু তারা নিজেরা ধার্মিক না হলেও ধর্ম দেখাই তো সামনে সামনে। তোমরা কি জানো যে মোহাম্মদ আলী জিন্নাহ যে টুপি দিয়ে ঘুরতো মাথায়, পরবর্তীটার নাম হচ্ছে জিন্নাহ টুপি। উঁচু একটা এরকম টুপি আছে দেখবা, এই জিন্নাহ টুপি মাথায় দিয়ে তিনি ঘুরতেন। তো এই ভদ্রলোক নামাজ পড়তেন না, উনি পড়াশোনা করেছেন অক্সফোর্ডে, টোটালি পশ্চিমা ধাঁচের একজন মানুষ। কিন্তু উনি এসে হাউকাউ করে বললেন যে উর্দু পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে। যুক্তি হিসেবে পাকিস্তানিরা বলল যে আমরা তো মুসলমান, আমাদের ধর্মের ভাষা হচ্ছে আরবি, আর আরবি বর্ণমালা দিয়ে উর্দু ভাষা লেখা হয়। আচ্ছা, এটা কেমন কথা? আমরা মুসলমান, ধর্মের ভাষা আরবি, আরবি বর্ণমালা দিয়ে উর্দু লেখা হয়, তাই উর্দু আমাদের কাছে পবিত্র এবং আমাদের এটা একমাত্র রাষ্ট্রভাষা হবে, এরকম ফালতু ফালতু কথা ওটা বলছে। তো ওই জন্য বললাম যে পাকিস্তানিরা নিজেরা ধর্মের দোহাই দিত বটে, কিন্তু তারা নিজেরাও কি করতো না, ধার্মিক ছিল না। এরপরে দেখো, বাংলা নববর্ষ ধর্ম নিরপেক্ষতার প্রতীক, এখানে একটা প্রশ্ন আসবেই যে ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝায়। ইংলিশে এটাকে বলা হয় সেকুলারিজম। হোয়াট ডাজ ইট মিন বাই সেকুলারিজম? ধর্মনিরপেক্ষতার সংজ্ঞাটার বেশ কিছু ডাইমেনশন আছে। ডাইমেনশন মানে হচ্ছে একটা জিনিসকে যদি তুমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করতে পারো, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাকে ডিফাইন করতে পারো, এটাকে বলা হয় মাল্টি ডাইমেনশনাল। অর্থাৎ এটাকে বিভিন্ন দিক থেকে তুমি চাইলে এটাকে সংজ্ঞা দিতে পারবা। তো ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম ইটস এ মাল্টি ডাইমেনশনাল কনসেপ্ট, এটা মাল্টি ডাইমেনশনাল। তো ফ্রান্সে ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা একরকম, বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার সংজ্ঞাটা আরেক রকম। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মের বিপক্ষে যাওয়াকে মিন করে না। ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে ধর্মের প্রশ্নে নিরপেক্ষ থাকা। বুঝো নাই আমার কথা? ধর্মের প্রশ্নে নিরপেক্ষ থাকা মানে হচ্ছে, ধরো একটা রাষ্ট্র, তার আন্ডারে, বাংলাদেশের কথা ধরো, আমার এখানে মুসলমান আছে 90%, হিন্দু আছে কিছু, বৌদ্ধ খ্রিস্টান আছে কিছু, জড়োপাসক উপজাতীয় আছে, জড়বস্তুর উপাসনা করে, চাঁদ সূর্য, তোমার তো কি বলে আগুন, বড় একটা গাছ দেখলে ওখানে ভর্তি মেরে পুজো, ওটার পূজা করে না, মানে তাদের ঠিক নাই, প্রকৃতি পূজারী, জড় পূজারী, এরকম। তো ধর্মের হিসাব করলে বিভিন্ন লেভেলের মানুষ আছে, ঠিক না? এখন রাষ্ট্রের দায়িত্বটা কি দেখো তো, সবাই যেহেতু নাগরিক, সবাই কিন্তু রাষ্ট্রের নাগরিক সুবিধা পাচ্ছে, সবাইকে ধর্ম পালনের মতো স্পেস সরকার দিতে বাধ্য এবং দিতে হয়। এই জন্য মুসলমান নিরাপত্তার প্রশ্ন হইলেও পুলিশ, বা খ্রিস্টানদের নিরাপত্তার প্রশ্ন হইলেও চার্চে পুলিশ পাঠানো হয়। বৌদ্ধদের প্যাগোডাতে বা বৌদ্ধ বিহারে, ওখানে নিরাপত্তা দেওয়া হয় প্রয়োজন হলে। হিন্দুদের দুর্গাপূজা বলো বা কোনো ধর্মীয় আচার বলো, সেখানেও কি করা হয়, নিরাপত্তা দেওয়া হয় যখন তাদের প্রয়োজন হয়। তাহলে এখন রাষ্ট্র, ধরো প্রধানমন্ত্রী যদি বলে যে না আমি তো মুসলমান, আমি, তুমি মন্দিরে পূজা করবে, আমি সেখানে পুলিশ দিব কেন? মন্দির রক্ষা করা আমার কাজ না, না প্রধানমন্ত্রী এটা বলতে পারবেন না, ইসলাম এটা তাকে সে অনুমতি দেয়নি। ইসলামও বলছে, আমরা যখন মদিনা সনদের কথা পড়ছি, মদিনা সনদে কি বলা ছিল মনে আছে তোমাদের? যে মদিনা একটা গণপ্রজাতন্ত্র বা প্রজাতান্ত্রিক রাষ্ট্র আর কি। মদিনার এই প্রজাতন্ত্রে মুসলমান, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, ইহুদি এবং অন্যান্য পৌত্তলিক যারা আছে তারা স্বাধীনভাবে বসবাস করবে এবং তারা তাদের ধর্ম পালন করবার অধিকার রাখে।
বুঝছো? তো বাংলাদেশ ধর্মনিরপেক্ষতাকে গ্রহণ করেছে সেই অর্থে, অর্থাৎ রাষ্ট্র, আমি আবার বলছি, রাষ্ট্র ধর্মের প্রশ্নে নিরপেক্ষ থাকবে। মানে ধর্মের ভিত্তিতে কাউকে বিবেচনা করবে না, অ্যাজ আ সিটিজেন, মানুষ বা নাগরিক হিসেবে ট্রিট করবে। এটা হলো ধর্মনিরপেক্ষতা। এরপরে বুর্জোয়া শ্রেণী মানে হলো ধনী শ্রেণী। তোমাদের বইয়ে বলা আছে এটা মধ্যবিত্ত বিলাসী, তাই না? মধ্যবিত্ত বিলাসী, কিন্তু মূল অর্থ বুর্জোয়া মানে হচ্ছে পুঁজিপতি, যাদের কাছে টাকা আছে। পয়লা বৈশাখে মেলা, হালখাতা ও পূর্ণাহ হয়। এখন তোমরা কি মেলায় গেছো? আমি মিস করি। আমি কিছুক্ষণ আগেই বলছি, আমার বাড়িতে গ্রামে আমার স্কুল এন্ড কলেজের মাঠে যে মেলাটা হইতো, এখনো হয় এটা। আমি তো আর যাইতে পারি না, ছোটখাটো পরিসরে নাকি হয়, আগের মতো অত জমে না। আর এখন তো গত কয়েক বছর ধরে রোজাই হচ্ছে রমজান মাসে, তাই না? কারণ 14 এপ্রিল মানে পয়লা বৈশাখ, বুঝতে পারো টাইমিং হচ্ছে রমজানের সাথে। তো রমজান মাসে মেলা ওইরকম হয় না, অল্প কিছু দোকান বসে সকালবেলা। তো আমি খুব মিস করি এটা। তো পয়লা বৈশাখের একটা কমন অনুষ্ঠান হচ্ছে মেলা, কমন অনুষ্ঠান হচ্ছে হালখাতা, কমন অনুষ্ঠান হচ্ছে পূর্ণাহ। এটা খুব কমন হবেই, হয়। এরপরে বাংলার ইতিহাসকে লেখক মীর মর্দান ও মোহনলালের তিতুমীর মঙ্গল পাণ্ডের গোবিন্দচন্দ্র দেবমণি চৌধুরী বলেছেন কেন? হিন্দু মুসলিম উভয়ের দ্বারা সমৃদ্ধ বলে, অর্থাৎ আমার হিস্ট্রিতে উভয় শ্রেণীর মানুষের সমান অবদান আছে অতীতের, অতীতের কাহিনীগুলোতে, হ্যাঁ। এরপরে চলো আমরা বহু নির্বাচনী নিয়ে একটু কথা বলি। তোমাদের মাল্টিপল চয়েস যেগুলো আছে এখান থেকে একটু কঠিন হবে, কারণ যেগুলো প্রবন্ধ এগুলো একটু ভেজাল্লা জিনিস, একটু কঠিন হয়। গল্প তো সহজ, তোমরা হাউমাউ করে এমনি দিতে পারো, কিন্তু প্রবন্ধগুলো একটু ঝামেলা আছে। তো চলো আমরা প্রবন্ধ নিয়ে কথা বলি। পয়লা বৈশাখের ঐতিহ্য কি রূপ? ঐতিহাসিক আবুল ফজল নববর্ষকে কি হিসেবে উল্লেখ করেছেন? তো চলো আমরা দেখি কি অবস্থা। পয়লা বৈশাখের ঐতিহ্য কিরূপ? গৌরবমণ্ডিত ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী নবজন্মের বলা আছে পয়লা বৈশাখের ঐতিহ্য গৌরবমণ্ডিত, প্রবন্ধে আছে। ঐতিহাসিক আবুল ফজল নববর্ষকে কি বলে উল্লেখ করেছেন? নওরোজ, নাকি জাতীয় উৎসব, নাকি অন্যান্য উৎসব, অনন্য উৎসব বলেছেন, নাকি উনি সেটাকে বলেছেন বর্ষবরণ উৎসব? আবুল ফজল যেহেতু আকবরের সময়কার মানুষ, তখন উর্দু ফার্সি এগুলোর বেশ প্রচলন ছিল মুসলিম সোসাইটিতে, এবং তিনি ওটাকে ধরে উনি এটাকে নাম হিসেবে যখন দিয়ে লিখেছেন, তখন তিনি সেটাকে বলেছেন নৌরোজ বা নতুন দিন। আচ্ছা, তারপরে এদেশের মানুষের চিত্তে কখন স্বাদেশিকতা ও জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটেছিল? ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে, বিংশ শতাব্দীর প্রথমার্ধে, উপমহাদেশ বিভক্তির ফলে, পাকিস্তানের শাসন শুরু হলে? ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে, মানে 1800 সালের শেষে, অর্থাৎ ধরো 1880-র পরের দিকে আর কি। পয়লা বৈশাখ উদযাপনের মধ্যে আমাদের কোন চেতনার প্রকাশ ঘটে? সামাজিক, ধর্মীয়, জাতীয়তাবাদী, রাজনৈতিক? এখন যদি চেতনার কথা যদি এখান থেকে নিতে হয়, উত্তর নিতে হবে জাতীয়তাবাদী, অর্থাৎ আমাদের জাতীয় বাঙালিত্ব। বাঙালিরা আমরা এক দেশের বিভিন্ন জায়গায় আছি, আমাদের জাতীয়তাবোধের একটা পরিচয় এখানে আছে। আবুল ফজল বলেছেন নওরোজ। একটি বিশেষ তারিখে রমনার বটমূলে প্রতি বছর ভোর থেকে গানের আসর বসে। নানান সাজে সজ্জিত হয়ে নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা সেখানে জমা হয়। রমনার বটমূল অনুষ্ঠানের মাধ্যমে বাঙালির কোন চেতনাটি প্রকাশ পেয়েছে? উৎসবের শ্রেষ্ঠত্ব, সাংস্কৃতিক ভিন্নতা, বহুমুখী ভাবনা, ঐক্যবোধ? অর্থাৎ এখান থেকে যদি নিতে চাই তাহলে ঐক্যবোধ নিব, কারণ আমরা সবাই মিলেই এটা করি। আমাদের ঐতিহ্য তো মীর মদন ও মোহনলালের, তিতুমির ও মঙ্গল পানের, গোবিন্দ দেবমণির চৌধুরীর। এ বাক্যে যে চেতনা ধারণ করে স্বজাত্যবোধ, অসাম্প্রদায়িকতা, বাঙালিও জাতীয়তা, বাংলাদেশি জাতীয়তা, অর্থাৎ এটার ভিতরে যে থটটা আছে, যে থিমটা আছে, এই থিমেটিক জায়গাটা এখানকার কোনটার সাথে মিলে যায়, তাই না? কোনটার সাথে মিলে যায়?
অসাম্প্রদায়িকতা, আমরা সাম্প্রদায়িকতা পার্থক্য বা ভিন্নতা করি না, সেই বিশ্বাস আমরা করি না। আচ্ছা, আমাদের ঐতিহ্য তো মীর মদন মোহনলাল তেজস্বী মঙ্গল পাণ্ডে গোবিন্দ দেব মনির চৌধুরীর উক্তিতে আমাদের কোন ঐতিহ্যের কথা বলা হয়েছে? আচ্ছা দেখো, এখানে বলছে এই বাক্য যে চেতনা ধারণ করে, খুব খেয়াল করবা, এই বাক্য যে চেতনা ধারণ করে অসাম্প্রদায়িকতা, আর এখানে বলছে কোন ঐতিহ্যের কথা বলা হয়েছে। তো ঐতিহ্যের কথা বলা হলেও কি নিতে হবে? অসাম্প্রদায়িকতা নিতে হবে, উত্তর এটাই হবে। পৃথিবীর সব দেশে নববর্ষ উদযাপনে কোনটিতে মৌলিক ঐক্য লক্ষ্য করা যায়, অর্থাৎ কোন কোন জায়গাটাতে তারা হচ্ছে তোমার একমত, অর্থাৎ কিছু কমন সিমিলারিটি আছে কোন চেতনার জায়গায়? রীতি প্রকৃতিতে, আনন্দ যাত্রায়, পুনরুজ্জীবনের ধারণায়, উৎসবের ভিন্নতা, অর্থাৎ ধরো সব সিস্টেমে বা সব এলাকায় বা সব এরিয়াতে বা বিভিন্ন কালচারে নববর্ষ পালন করা হয়, তাদের মধ্যে কোন জায়গাটার মধ্যে এটা কমন মিল আছে সবার সাথে সবার, সেটা হচ্ছে পুনরুজ্জীবনের ধারণা। অর্থাৎ পুরাতনকে বাদ দাও, নতুন জিনিসটাকে রিসিভ করো, নতুনের মতো করে চলো, এই আইডিয়াতে সবার সাথে একটা সবার মিল আছে। এরপর বাংলা নববর্ষ উৎসব প্রাবন্ধিকের মতে কোন চেতনার ধারক? কোন চেতনার ধারক বলে বাঙালি স্বদেশী ধর্মনিরপেক্ষ জাতীয় চেতনা? এখন একটু খেয়াল করো, আমরা কিছুক্ষণ আগে এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করছি যে একটা চেতনা আছে আমাদের, সেই চেতনাকে বাংলা নববর্ষ কি করে ধারণ করে বা লালন করে? সেটা ধর্মনিরপেক্ষ বা সেকুলারিজম। ধর্মনিরপেক্ষ মানে কি? ধর্মনিরপেক্ষ মানে হচ্ছে ধর্মের প্রশ্নে নিরপেক্ষ অবস্থান। ধর্মের প্রশ্নে নিরপেক্ষ অবস্থান, অর্থাৎ রাষ্ট্র কি করবে? ধর্মের প্রশ্নে নিরপেক্ষ থাকবে। আর আমি নাগরিকের ধর্মনিরপেক্ষ অবস্থান কোনটা হবে? আমি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করব না। সব ধর্মের মানুষ যে যে ধর্মের, সে তার ধর্মকে তার মতো করে পালন করবে, উগ্রবাদকে পরিহার করা, মানুষকে মানুষ হিসেবে দেখা, এই প্রশ্নটাকে নিউট্রাল রাখা, এটার নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। এরপর নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, দেশমাতা এক সকলের। আচ্ছা, উদ্ধৃতাংশ পয়লা বৈশাখ প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত হয়েছে উদ্ধৃতাংশে অসাম্প্রদায়িক চেতনা, ধর্মনিরপেক্ষ চেতনা, ঐতিহ্য চেতনা। আচ্ছা, এখানে উদ্ধৃতিতে আছে কি দেখো, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, দেশমাতা এক সকলের। তাহলে আমরা এখান থেকে বলতে পারো অসাম্প্রদায়িক চেতনাটাকে আমরা পাই। আচ্ছা, আমরা ধর্মনিরপেক্ষ চেতনাটাকেও পাই, আমরা এটাও পাই, এটাও পাই। পাই না হলো ঐতিহ্যটা, তাহলে আমরা এখান থেকে সি নিলাম, মানে গ নিলাম। আচ্ছা, তারপরে পরবর্তী পরবর্তী প্রশ্নের উত্তর একই আগের মতোই আছে। উদ্দীপকটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, দেশমাতা এক সকলের উক্ত প্রতিফলিত দিকটির সাথে নিচের কোন বাক্যটির সাদৃশ্য আছে? পয়লা বৈশাখ একটি সর্বজনীন উৎসব। পয়লা বৈশাখে নববর্ষের উদযাপনের কি বলছে? নববর্ষের ঐতিহ্য সুপ্রাচীন। তারপরে নববর্ষ বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব। নববর্ষের ইতিহাস গৌরব মণ্ডিত। আচ্ছা, এখন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, দেশমাতা এক সকলের, এটার সাথে যদি বাক্য খুঁজতে হয়, তাহলে তোমার পয়লা বৈশাখ যে সার্বজনীন বা সর্বজনীন উৎসব, এটার সাথে সব থেকে বেশি সাদৃশ্য আছে বাকিগুলোর তুলনায়। তোমাকে যদি বেস্ট ওয়ান নিতে বলে, তাহলে উপরটাকে নিতে হবে। এরপর আসো, পয়লা বৈশাখে লেখক কোন কারণে শ্রেষ্ঠ উৎসব বলেছেন? সংস্কৃতির, ঐক্যের, সামাজিকতার, ঐতিহ্যের। আচ্ছা, কোন কারণে লেখক শ্রেষ্ঠ উৎসব বলেছেন? সংস্কৃতির কারণে, ঐক্যের কারণে, সামাজিকতার জন্য, নাকি ঐতিহ্যের জন্য? আচ্ছা, এখন উত্তরে কিন্তু তুমি সবগুলোর ফ্লেভার কি নিতে পারবা, কিন্তু যেহেতু তোমার অ্যান্সার নেওয়ার সময় বেস্ট ওয়ান নিতে হবে, তাহলে শ্রেষ্ঠ উৎসব ঐতিহ্যের কারণে, কারণ এটা সুপ্রাচীন একটা ধারা আছে। পয়লা বৈশাখের ইতিহাস কমপক্ষে লেখক বলছে 350 বছরের বেশি সময়ের ইতিহাস। সো এদিক থেকে ধরলে এটা ঐতিহ্যের দিক থেকে বেশি উত্তর ভালো। সুদূর অতীতে বাংলা অবস্থার সাথে অবিচ্ছেদ্য যোগসূত্র ছিল। বাংলা নববর্ষের সাথে অবিচ্ছেদ্য যোগসূত্র ছিল কৃষি সমাজ, নবাব জমিদার, শ্রমজীবী সাধারণ মানুষ, ব্যবসায়ীদের। আমরা কিছুক্ষণ আগেই পড়ছি কার যোগসূত্র বেশি ছিল? কৃষি সমাজের বেশি ছিল, কারণ যখন তোমার হচ্ছে ফসল উঠবে, নতুন ফসল, তখন হচ্ছে তার সাথে নববর্ষ বা এই আচার অনুষ্ঠানের একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছিলেন স্বয়ং যারা শাসক তারা। এজন্য তো এটা আমরা নিব কৃষি সমাজ। হালখাতা ও মিঠাই বিতরণ,
কোন অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ? পুণ্যাহ, নববর্ষ, পৌষ পার্বণ, চড়ক পূজা। আচ্ছা, হালখাতা ও মিঠাই বিতরণ, মিঠাই মানে হচ্ছে মিষ্টান্ন বিতরণ করা না, হালখাতা দেওয়া বা মিঠাই বিতরণ করা কোন অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ? পুণ্যাহের জন্য উত্তরটা হবে, পুণ্যাহ মানে আমরা কি পড়ছিলাম মনে করে দেখো তো। আমরা পড়ছিলাম এদিন হচ্ছে খাজনা নেওয়া হবে এবং তার জন্য পান মিষ্টি নেওয়া হয়। হ্যাঁ, জমিদার কি করবেন, পান প্লাস মিষ্টি খাওয়াবেন, কাদেরকে খাওয়াবেন? তার প্রজাদের খাওয়াবেন। তো হালখাতা আর মিঠাই তো এটার সাথে গেল না। পৌষ পার্বণ মানে তো পৌষ মাসের সময় যে ঘরে ঘরে উৎসব হয় একটা, তোমার বলতে পারো পিঠা পুলির উৎসব, পিঠা পুলি। আচ্ছা, এরপরে হচ্ছে চড়ক পূজা। চড়ক পূজা তো স্রেফ একটা ধর্মীয় পূজা, হিন্দুরা করে এটা। তাহলে উত্তর নিতে হবে এখান থেকে কি, নববর্ষ, হালখাতা মিঠাই বিতরণ, এটা কোন অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ? নববর্ষের। আচ্ছা, কবির চৌধুরীর জন্ম কত সালে? 1923, 24, 25, 26। আচ্ছা, এখন কবির চৌধুরী কার ভাই যেন? মনির চৌধুরীর ভাই। সুতরাং মনির চৌধুরী 71-এর শহীদ বুদ্ধিজীবী, কবির চৌধুরী অনেকদিন বেঁচে ছিলেন, যদিও লম্বা বয়স হয়েছিল তার। যাই হোক, এটা ক্লু বললাম আর কি, কিভাবে নিবা, এটা কাছাকাছি অপশন। উত্তর হবে 1923 সাল। কবির চৌধুরীর জন্ম 1923 সালে ব্রাহ্মণবাড়িয়াতে। কে শেষবারের মতো লড়াই করার জন্য ডাক দিয়েছিল হিন্দু মুসলমান উভয়কে? নবাব সিরাজউদ্দৌলা ডাক দিয়েছিলেন, বলেছিলেন চলো আমরা বাংলা স্বাধীনতা রক্ষা করার জন্য আবার কি করব, ফাইট করব। 1947 সালে ভারত বিভক্ত হয়েছিল কোন কারণে? সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয়। এখানে বাদ দেওয়ার মতো কোনো কারণ নাই। এখন তোমাকে যেহেতু টেক্সচুয়াল প্রশ্ন, টেক্সচুয়াল উত্তর, তো যদি তোমাকে এখান থেকে নিতে হয়, উত্তর নিতে হবে ধর্মীয় কারণ। এটাই ভালো উত্তর 47-এ। কারণ যখন দেশভাগ হয়, দেশভাগ হওয়ার সময় এখানে আমরা জানি যে মুসলমানদের জন্য তখন তৈরি করা হয়েছিল পাকিস্তান 1947 সালের 14 আগস্ট, আর হিন্দুদের জন্য তৈরি করা হয়েছিল তখন হিন্দুস্তান বা ভারত। তো এখন এই ভারত আর পাকিস্তান নামের যে দুটো রাষ্ট্র করা হয়েছিল, একটা মুসলমান প্রশ্নে, একটা হিন্দু প্রশ্নে। তো এই ভূখণ্ডের সীমানা নির্ধারিত হয়েছিল ধর্মকে বেস করে, এখান থেকে কথাটা আসছে। সো আমরা ধর্মীয়টাকে নিলাম, 47-এ দেশভাগ, আমরা ধর্মীয় উত্তর, হ্যাঁ এটাকে নিলাম। এরপরে প্রাচীনকাল থেকে, আর উপরেটা যেটা, শেষবারের জন্য ফাইট করতে ডাক দিয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলা। প্রাচীনকাল থেকে বাংলা নববর্ষ উদযাপনের ধারণা তৈরি হয় হিন্দু মুসলমানের কথা ভেবে, ব্যবসায়ীদের কথা চিন্তা করে, ধর্মীয় সংকীর্ণতার বৃত্ত অতিক্রম করে, তারপরে ফসল উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে। আচ্ছা দেখো, প্রাচীনকাল থেকে এটার ধারণা কিভাবে হয়েছিল? এটা কি হিন্দু মুসলমানের ধর্মীয় কথা থেকে, নাকি ব্যবসায়ীদের থেকে, নাকি ধর্মীয় সংকীর্ণতার বৃত্ত অতিক্রম করে, নাকি ফসল উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে? উত্তর, আহ, যেহেতু সম্রাট আকবর তৈরি করেছিলেন, এই আইডিয়াটা, এবং পরবর্তীতে আমরা দেখি এটা আস্তে আস্তে মডিফাইড হয়েছে, কাস্টমাইজ হইতে হইতে আমাদের সোসাইটিতে বিভিন্ন ভাবে আসছে। তো উত্তর নিতে হলে এখান থেকে ফসল উৎপাদন নিতে হবে, কারণ আকবরের টার্গেট ছিল আর্থিক দিক থেকে সুবিধা তৈরি করা, তাই না, বিশেষত খাজনা। প্লাস তার একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল, হিন্দু মুসলমানের ঐক্য তৈরি করতে পারলে তার শাসন দীর্ঘস্থায়ী হয় সেটা। তবে উনি আর্থিক সুবিধাটা নিতে চেয়েছিলেন ফসল উৎপাদনের সাথে, যেহেতু তখনকার সমাজ ছিল হচ্ছে কৃষিজীবী সমাজ। তো কৃষিজীবী সমাজে তো সিম্পলি ফসলটাকে টার্গেট করে কথা বলতে হবে। কৃষকের ঘরে ফসল আছে, ধান চাল আছে মানে সে হ্যাপি, ধান চাল নাই মানে সে আনহ্যাপি। তো ওই জায়গাকে গুরুত্ব দিতে হয়। পয়লা বৈশাখ প্রবন্ধে নওরোজ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? নতুন দিন। এটা আবার বৈশাখের প্রথম দিন বা এরকম দিলে হবে না, এটা যে কোনো বছরের প্রথম দিন, ওই অর্থে এটাকে বলা হয়েছে নওরোজ। বুঝছো? এবং এটা যিনি করেছিলেন, মানে এই কালচার যিনি কি বলে প্র্যাকটিস করেছিলেন আকবরের সময়, এবং যিনি এটা লিখেছেন তার নাম হচ্ছে আবুল ফজল। বইটার নাম, মূল নাম আকবর নামা। আকবর নামা বইয়ের একটা পার্ট আছে, ওই পার্টের নাম হচ্ছে তোমার আইনি আকবরী, সেখানে আমরা এই কথাটাকে পাই। তো নওরোজ মানে হচ্ছে নতুন দিন। কি কারণে বর্তমানে পয়লা বৈশাখে আনন্দ অনুষ্ঠানের প্রাণকেন্দ্র শহর কেন্দ্রিক হয়ে গেছে? সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, নাকি ধর্মীয় কারণে? অর্থাৎ এখন এটা কি কেন শহরে চলে আসছে? অর্থনৈতিক কারণে, কারণ পান্তা ইলিশ মানে হাজার কোটি টাকার ব্যবসা।
সাহিত্যকোষ বইটি কার লেখা? সাহিত্যকোষ বইটি লেখা হচ্ছে কবির চৌধুরীর। ঐতিহাসিক আবুল ফজল নববর্ষকে বলেছেন নৌরোজ। নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। উদ্দীপকটিতে পয়লা বৈশাখ প্রবন্ধে বিধৃত দিকটি হলো বাংলাদেশের জাতীয়তা, বাঙালি জাতীয়তা ও সাম্প্রদায়িকতা, সাম্যবাদিতা। আচ্ছা, এখানে আমরা কি পাই? বাংলাদেশি জাতীয়তা পাই, নাকি বাঙালি জাতীয়তা পাই, নাকি অসাম্প্রদায়িকতা পাই, নাকি হচ্ছে সাম্যবাদিতা পাই? উত্তর নিলে নিতে হবে এখান থেকে ভালো উত্তর, যেহেতু তোমার তুমি নিতে পারবা না। দেখে কি বলে, বহুপদী উদ্দীপক না এটা। বহুপদী উদ্দীপক হলে তুমি একাধিক জিনিসকে নিতে পারতা। তো বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান। আচ্ছা, আমরা সবাই বাঙালি। তো আমরা সবাই বাঙালি যেহেতু, সে উদ্দীপকটিতে বিধৃত যে ভাব, এটা কি বাংলাদেশি নাকি তোমার বাঙালি, নাকি অসাম্প্রদায়িকতা? এটা বাঙালি জাতীয়তা ভালো উত্তর। বাংলাদেশি জাতীয়তা তো কোনোভাবেই হয় না, এটা বাঙালি জাতীয়তা সবচেয়ে ভালো উত্তর এখানে। আচ্ছা, তারপরে আসো। উদ্দীপকে প্রতিফলিত ভাবের সঙ্গে নিচের তোমার কোনটির সামঞ্জস্য আছে? সিরাজউদ্দৌলা শেষবারের মতো লড়াই করার জন্য ডাক দিয়েছিলেন হিন্দু মুসলমান উভয়কে। ঔপনিবেশিক রাজত্বের দিনগুলোতে নববর্ষ উদযাপনের মাধ্যমে জনগণের মধ্যে স্বাদেশিকতা ও জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটেছিল। নববর্ষ বাঙালির এক অনন্য উৎসব, অন্যতম জাতীয় উৎসব। সামাজিক প্রকৌশলীদের আজ বাংলা নববর্ষের মধ্যে সচেতনভাবে নতুন মাতৃকতা যোগ করতে হবে। আচ্ছা, এখন আসো উপরে উদ্দীপকে কি বলা হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে তোমার বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। আচ্ছা, তাইলে তো স্বাদেশিকতা এবং জাতীয়তাবাদী চেতনা, আমরা যে বাঙালি এবং আমরা যে এই দেশেই থাকি, তাই না? সো এটাই হচ্ছে উত্তর। আবুল ফজল তার কোন গ্রন্থে নববর্ষকে দেশের জনগণের নওরোজ বলেছেন? আইনে আকবরী। পয়লা বৈশাখকে এই অবস্থা থেকে উদ্ধার করতে হবে। এখানে কোন অবস্থা থেকে উদ্ধারের কথা বলা হয়েছে? ধর্মান্ধতার আবরণ, আনন্দ অনুষ্ঠানের আতিশয্য, উচ্চবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর বুর্জোয়া বিলাস, মাত্রাতিরিক্ত শহরে সংস্কৃতির কবল থেকে। আচ্ছা, এখন পয়লা বৈশাখে অনেকগুলো মিসকালচার ঢুকছে, যেটা আগের জায়গায় এখন আর নাই। তো অবস্থা বলতে এটা বুঝাইছে উচ্চবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর বুর্জোয়া বিলাসের কবল থেকে, তাই না? অর্থাৎ এখন যে পয়লা বৈশাখ একটা স্রেফ আনন্দ ব্যক্তিগত পর্যায়ে, অর্থাৎ একটা বিলাসী আনন্দের উপলক্ষে তোমার এটা পরিণত হয়েছে, সেই জায়গা থেকে তোমার এটাকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। টেনিসনের রিং আউট দ্য ওল্ড ও রবীন্দ্রনাথের এসো হে বৈশাখে দুয়ের মধ্যে মিল কোথায়? দুটোর আঙ্গিক অভিন্ন, দুটোর মূল ভাব অভিন্ন, একটি অন্যটির অনুবাদ, দুটি বাংলা নববর্ষকে উদ্দেশ্য করে লেখা। আচ্ছা, খুব ভালো একটা অপশন। টেনিসনের রিং আউট দ্য ওল্ড ও রবীন্দ্রনাথের এসো হে বৈশাখ, এ দুইয়ের মধ্যে মিল কোথায়? আচ্ছা, বাংলা নববর্ষকে নেয় নাই। একটি একটির অনুবাদ, এটাকেও নেওয়া যাচ্ছে না। দুটির আঙ্গিক অভিন্ন। আঙ্গিক অভিন্নকে আমরা বলতে পারি না, কারণ গঠনের জায়গাটাকে তুমি যদি হিসাব করো, তাহলে এটা আঙ্গিকের কথা নয়, ভাবের কথা, থট, ভেতরের কথা। তো দুটোর মূল ভাব অভিন্ন, মানে মূল ভাব সেম, এটা বলা যাবে। টেনিসন জানুয়ারিকে নিয়ে বলছেন, রবীন্দ্রনাথ বলছেন হচ্ছে বৈশাখকে নিয়ে, কিন্তু দুটোর থট বা ভেতরের চিন্তা একই রকম। রিং আউট দ্য ফলস এর পরের অংশটুকু হলো রিং ইন দ্য ট্রু অ্যাক্রস দ্য স্নো, রিং ইন দ্য নিউ, লেট হিম গো। এটা হচ্ছে তোমার এর পরের অংশটুকু হলো, অর্থাৎ টেনিসন যে কথা লিখেছে তার পরের লাইনটা কি? রিং আউট দ্য ফলস, মিথ্যার কথা আছে, রিং ইন দ্য ট্রু। বুঝছো তো? মিথ্যা বাদ দাও, সত্যে আসো। লেখকের মতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব কোনটি? উনি বাংলা নববর্ষকে বলেছেন, বাঙালির বলেছেন কিন্তু ধর্ম ধরে বলেননি। নববর্ষ উদযাপনের মাধ্যমে পূর্ব পাকিস্তানের শিক্ষিত মানুষ তাদের কি তুলে ধরেছে? ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি, জাতীয়তাবাদী চেতনা। আচ্ছা, এখান থেকে আমরা ঐতিহ্য নিব, না ইতিহাস নিব, নাকি সংস্কৃতি নিব, নাকি জাতীয়তাবাদী চেতনা নিব?
টেক্সচুয়াল প্রশ্ন, টেক্সচুয়াল উত্তর, যেটা উত্তর ওখানে বলা আছে সেটা নিতে হবে। জাতীয়তাবাদী চেতনা। প্রাচীনকাল থেকে বাংলা নববর্ষ উদযাপনের ধারণা তৈরি হয় হিন্দু মুসলমানের কথা ভেবে। আচ্ছা। উম ব্যবসায়ীদের কথা চিন্তা করে, ধর্মীয় সংকীর্ণতা, না তো বললাম ফসল উৎপাদনের সামঞ্জস্য। পূর্ব পাকিস্তানে বাংলা নববর্ষ উদযাপন নিয়ে পাকিস্তানি শাসকবর্গ যেরূপ মনোভাব পোষণ করেন, কৌতূহল উদ্দীপক, প্রশংসনীয়, ন্যাক্কারজনক। পূর্ব পাকিস্তানে বাংলা নববর্ষ উদযাপন নিয়ে পাকিস্তানি শাসকবর্গ প্রশংসনীয় কিছু করেননি, কৌতূহল উদ্দীপক, ন্যাক্কারজনক। এখান থেকে উত্তর নেওয়ার চান্স আছে, যেহেতু তোমার এখানে অপশন একটা কোথাও নাই, দুইটা। এক এবং তিন যেখানে আছে সেটা উত্তর, এই যে এক এবং তিন, দুই হবে না। কারণ পাকিস্তানিরা আমাদের ব্যাপারে, নববর্ষের ব্যাপারে যা যা বলেছেন সেটা কখনোই কি ছিল না, প্রশংসনীয় ছিল না, সেটা ছিল ন্যাক্কারজনক এবং কৌতূহল উদ্দীপক। কে বাংলা নববর্ষকে দেশের জনগণের নওরোজ বলেছেন? সিরাজউদ্দৌলা, রবীন্দ্রনাথ, আবুল ফজল, টেনিসন। একটু খেয়াল করো তো। এদেশের জনগণের নওরোজ বলেছেন আবুল ফজল বলেছেন। আচ্ছা, নিচের তথ্যের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। অষ্টম শ্রেণীর ছাত্রী তানিশা তার মাকে বলল, বাংলা নববর্ষে পান্তা ইলিশ খাবো। তানিশার মা বললেন, ইলিশের দাম আমাদের ধরাছোঁয়ার বাইরে। তানিশাদের মতো বাঙালির নববর্ষ উৎসবে সম্পৃক্ত করতে হলে প্রয়োজন অনুষ্ঠান উদযাপনের রীতি পরিবর্তন, অনুষ্ঠানের নতুন মাতৃকতা, ধর্ম নিরপেক্ষতা। আচ্ছা, তানিশা কি বলছে দেখো, সে এইটে পড়ে এবং তার মাকে বলছে নববর্ষে সে পান্তা ইলিশ খাবে। তানিশার মা বলছে ইলিশের দাম ধরাছোঁয়ার বাইরে। তানিশার মতো বাঙালিদের নববর্ষের রীতি তুমি সম্পৃক্ত করতে চাও, সেক্ষেত্রে অনুষ্ঠান উদযাপনের রীতি, নতুন মাতৃকতা, ধর্ম নিরপেক্ষতা। এখানে তো ধর্মের প্রশ্ন আসে নাই, আসছে কি? হম ধর্মের প্রশ্ন আসে নাই, আসছে হচ্ছে ভিন্ন ইস্যু। ইলিশের দাম বেশি, সেই ইস্যুটা আসছে। তো সেই ইস্যু থেকে যদি আমরা কথা বলি তাহলে বলতে হবে আমরা এখান থেকে নিব হচ্ছে এক এবং দুই। অনুষ্ঠান উদযাপনের রীতিতে পরিবর্তন আর অনুষ্ঠানের নতুন ডাইমেনশন বা মাত্রিকতা আনতে হবে। ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝায়? সকল ধর্মে বিশ্বাস, সকল ধর্মের প্রতি শ্রদ্ধা, ধর্মের প্রতি অনীহা, ধর্মে বিশ্বাস না করা, না। ধর্মনিরপেক্ষতা বলতে অপশনাল আলোকে উত্তর নিতে হলে সকল ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ। আধুনিক মার্কিন সাহিত্য কে রচনা করেন? কবির চৌধুরী। এটা একটা বইয়ের নাম, এটা রচনা করছেন, মানে মানে এই না যা এখনকার আধুনিক মার্কিন সাহিত্য সব উনিই লিখছেন। এটা একটা বই এবং এই বইটা লিখেছেন কবির চৌধুরী। কত সালে পরলোক গমন করেন? অর্থাৎ কবির চৌধুরী মারা গিয়েছেন কত সালে? তোমাদের সৃজনশীল প্রশ্ন পদ্ধতি বানানোর পরে, হ্যাঁ, মানে 2011 সালে মারা গেছেন উনি। উপমহাদেশ বিভক্তি ফলে কত সালে পাকিস্তান সৃষ্টি হয়? 1947 সালে সৃষ্টি হয়। কত বছরের বেশি আগে আবুল ফজল বাংলা নববর্ষকে দেশের জনগণের নওরোজ বলে উল্লেখ করেছেন? 350 বছর। নওরোজ অর্থ নতুন দিন। এরপর আসো সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্ন। আবুল ফজল তার আহ কোন গ্রন্থে বাংলা নববর্ষকে দেশের জনগণের নওরোজ বলেছেন? বইটার নাম হচ্ছে আইনি আকবরী। এটার মূল নাম হচ্ছে আকবরনামা। তুমি লিখলে আইনি আকবরী লিখবা, বাট মূল নাম হচ্ছে কি? মূল নাম আকবর নামা। এই বইটা পার্ট হচ্ছে, তুমি দিবা উত্তর লিখবা আইন ই আকবরী। আচ্ছা, এরপরে বলছে শভিনিস্টিক কি? একটা শব্দ, ইংরেজি শব্দ প্রয়োগ করেছেন এখানে। এখন যদি অর্থ লিখতে হয়, ওখানে যেটা লিখেছেন তোমাকে সেই অর্থটাকে হুবহু লিখে দিতে হবে। শভিনিস্টিক মানে আত্মগৌরব মতবাদী। আচ্ছা, তারপরে আসো, আবার আসছে শভিনিস্টিক কি, লেখক কে? কবির চৌধুরী। পয়লা বৈশাখ রচনায় সাম্রাজ্যবাদী বেনিয়া শক্তি বলা হয়েছে কাদের? ইংরেজদের। সৃজনশীল অনুধাবন। বাংলা নববর্ষ বাঙালির অনন্য উৎসব কেন? অনন্য উৎসব এই কারণে, এখানে আমরা আমাদের জাতীয়তাবোধের পরিচয়ে আমাদের মধ্যে যে বিভেদগুলো আছে সেগুলোকে ভুলে সবাই একত্র হতে পারি, এই জন্য এটা আমাদের জন্য অনন্য উৎসব।
অর্থাৎ পয়লা বৈশাখ এমন একটা উৎসব যেখানে মানুষ এটাকে তার জাতীয় পরিচয়ের প্রতীক হিসাবে উদযাপন করতে পারে। ধর্ম, বর্ণ, ধনী, গরিব সমস্ত পরিচয়কে পাশে রেখে বাঙালি স্বতন্ত্র পরিচয় আছে উৎসবের। এই জন্য পয়লা বৈশাখকে এই অবস্থা থেকে উদ্ধার করার প্রয়োজন কেন? প্রয়োজন হচ্ছে আমাদের যে জাতীয়তাবাদ, আমাদের যে বাঙালি জাতীয়তাবাদ বা আমাদের যে বাঙালি চেতনা আর কি, হ্যাঁ, এই চেতনার জায়গাটাকে যদি রিপেয়ার করতে হয় তাহলে অবশ্যই এটা লাগবে। ধর্ম নিরপেক্ষ চেতনা বলতে কি বোঝানো হয়েছে? ধর্মনিরপেক্ষ চেতনা মানে বুঝাইছি তোমাকে, সকল ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ বা ধর্মের প্রশ্নে নিরপেক্ষতা। পয়লা বৈশাখকে এই অবস্থা থেকে উদ্ধার করা প্রয়োজনের অর্থ বুঝিয়ে লেখো বলেছি, চেতনা বলছি। নববর্ষের পালাবদল বলতে কি বোঝায়? সময়ের সাথে সাথে নববর্ষের যে ধরন, আঙ্গিকতা, তার যে মাত্রা, তার যে সিস্টেম পদ্ধতি চেঞ্জ হয়েছে, কিছু চেতনাগত জায়গায় যে পরিবর্তন হয়েছে, এটাকে বলা হয় পালাবদল। নববর্ষ উদযাপনকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলা হয়েছে কেন? কিছুক্ষণ আগেই সে ব্যাখ্যা করেছি কেন শ্রেষ্ঠ উৎসব বলা হয়েছে। এরপরে আসো, দীপ্তর বাবা ব্যবসায়ী, আজ তাদের দোকান বিভিন্ন রঙের কাগজ কেটে সাজানো হয়েছে। সে তার বন্ধু শেফালি ও নীতিশ চাকমাকে দোকানে মিষ্টি খাওয়ার দাওয়াত দেয়। মিষ্টি খেয়ে তারা একসাথে মেলায় যায়। মেলায় হরেক রকম দোকান বসেছে। মেলায় ঘুরে ঘুরে তারা বিভিন্ন শখের জিনিস কিনে, নাগরদোলায় চড়ে এবং পুতুল নাচ দেখে। ফেরার পথে তাদের মনে পড়ে শহরের বন্ধু আসিফের কথা। আসিফ ও তার পরিবার এ নববর্ষ উপলক্ষে নতুন বিশেষ পোশাক ক্রয়ে বিপুল অর্থ ব্যয় করে। এসব গল্প করতে করতে তারা বাড়ি ফেরে। অধিপক্ষে দীপ্ত শেফালি ও নীতিশ চাকমা পয়লা বৈশাখ উদযাপনে পয়লা বৈশাখ প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? জাতীয়তাবাদী চেতনা বা অসাম্প্রদায়িকতা। দীপ্ত, শেফালি, নীতিশ চাকমা। দীপ্ত হিন্দু, শেফালি মুসলমান, নীতিশ চাকমা তো ক্ষুদ্র নৃগোষ্ঠী। তাহলে অসাম্প্রদায়িক চেতনা এখানে, তাই না? জাতীয়তাবাদী চেতনা বলতে পারো, অসাম্প্রদায়িক চেতনার কথা বলতে পারো। বাস। পয়লা বৈশাখকে অফিসে আসিফের পরিবারের নববর্ষ পালনের রীতি থেকে উদ্ধার করে পয়লা বৈশাখ প্রবন্ধী লেখকের প্রত্যাশা মতো করে বিশ্লেষণ করো। হ্যাঁ, আসিফ নতুন পোশাক কিনছে, প্রচুর টাকা খরচ করছে এই উপলক্ষে। আর এটা বলছে পয়লা বৈশাখকে আসিফের পরিবারের নববর্ষ পালনের রীতি থেকে উদ্ধার করায় পয়লা বৈশাখ প্রবন্ধের লেখকের প্রত্যাশা। হ্যাঁ, লেখক এটাই চাইছেন, যেখান থেকে আমাদের বের হতে হবে। বের হতে হবে মানে এই সিস্টেম বা পদ্ধতি যে আমরা টাকা খরচ করি, বুর্জ ভোগ বিলাসে ব্যস্ত হই, এই সিস্টেম থেকে আমাদের বের হতে হবে, এটাই তাদের মূল উদ্দেশ্য ছিল, মানে লেখকের মূল উদ্দেশ্য ছিল। সিরাজউদ্দৌলাকে ফজলুল হক 1954 সাল নির্বাচনে বিজয়ের পর বাংলাবর্ষে ছুটি ঘোষণা করেন। ওকে। এবং দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেটা ছিল বাঙালির এক তাৎপর্যপূর্ণ দিন, কিন্তু তা বেশি দিন স্থায়ী হয়নি। যুক্তফ্রন্ট ভেঙে দিয়ে সামরিক শাসন জারি করে পাকিস্তান সরকার, ফলে সে আমলে আর বাংলা নববর্ষ পালিত হয়নি। ওকে। ফজলুল হকের ভূমিকার সাথে পয়লা বৈশাখ প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিক ব্যাখ্যা করো। উদ্দীপকে পয়লা বৈশাখ প্রবন্ধের সম্পূর্ণ ভাব প্রকাশ পেয়েছে, কে যুক্তি সহকারে বিশ্লেষণ করো। ফজলুল হকের ভূমিকার সাথে পয়লা বৈশাখ প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিক। পয়লা বৈশাখে এটাই বলা হয়েছিল যে হিন্দু মুসলমানের জন্য সবার জন্য উৎসবের একটা বিষয়, অর্থাৎ বাঙালি জাতীয়তা, অসাম্প্রদায়িক চেতনা, অসাম্প্রদায়িক, হ্যাঁ, অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলন। শেরে বাংলাকে ফজলুল হক উনি মুসলমান ছিলেন, ঠিক না? কিন্তু উনি হিন্দু মুসলমান সবার জন্য দিনটাকে ঘোষণা করেছিলেন, সো অসাম্প্রদায়িক চেতনা এটা। আর পয়লা বৈশাখ প্রবন্ধের সম্পূর্ণ ভাব প্রকাশ পেয়েছে কি? না, সম্পূর্ণ ভাব প্রকাশ পায় নাই। কারণ হচ্ছে প্রবন্ধে ইতিহাস, বিভিন্ন কালচার, বিভিন্ন সংস্কৃতি, তারপরে কিভাবে বাঙালি সমাজে নববর্ষ আসলো, সেই ইতিহাস ধরে নববর্ষের বর্তমান অবস্থা, সেখানে কি কি সমস্যা ঢুকছে কালচারের নামে, সেগুলো থেকে কেন আমাদের বের হইতে হবে, সমস্ত কিছু আছে, ঠিক না? কিন্তু উদ্দীপকতে এত কিছু নাই। উদ্দীপকে আছে অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশের কথা, হ্যাঁ, হিন্দু মুসলমান সবার প্রতি শুভেচ্ছা জানানোর কথা। সো সম্পূর্ণ ভাব প্রকাশ পায়নি। যা যা বলে দিয়েছি এগুলোকে একটা একটা করে লিখবা। এটা হয়নি, এটা হয়নি, এটা হয়নি, এটা হয়নি। সো 5 বার যদি বলে এটা হয়নি, এটা হয়নি, তাইলে একদম প্রমাণ হয়ে একদম ঠিকঠাক যে সম্পূর্ণ ভাব এখানে আসেনি। ওকে।
ঠিক আছে, তাইলে আমরা একদমই শেষ প্রান্তে। ভালো থাকবো সবাই, তোমাদের জন্য দোয়া থাকলো, তোমাদের জন্য শুভকামনা থাকলো। আবার কথা হবে অন্য কোনো টপিকে। আল্লাহ হাফিজ।